আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। এখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি প্রিয় দর্শকবৃন্দ স্বল্প সময়, যাতে আমরা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের করণীয়গুলো জানতে পারি, আমাদের সঠিক কাজগুলো আমরা করতে পারি, শিখতে পারি, জানতে পারি এবং আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমাদের জানার মধ্যে যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এগুলো দূর করে আমরা সঠিকটা জানার চেষ্টা করি সঠিক সোর্স থেকে। সো আমরা এই জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করি সরাসরি। এবং আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুলাইনে 0235150783 দিচ্ছে তা নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে তিনি সমাধান@gmail.com। প্রিয় দর্শক, আমি বিরত অনুরোধ করবো আপনারা চেষ্টা করবেন সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য, প্লাস জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই বা আমাদের ইবাদতের ক্ষেত্রে অথবা দিনের ব্যাপারে যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার জরুরি, আমরা এই সমস্ত বিষয়ে ফোকাস করব বেশি করে, যাতে আমরা নিজের উপকৃত হতে পারি ইনশাল্লাহ। আমরা শুরুতেই চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমান কাছে ইনশাল্লাহ। দেখি আমাদের মোহতারাম কেমন আছেন। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত জানাচ্ছি বরাবর মতন এবং শুকরিয়া আদায় করছি আপনি শত কাজের মধ্যে শত ব্যস্ততা আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেন, আমাদের কোরআন থেকে আলোচনা শোনান। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের দিনের ব্যাপারে অথবা ইবাদতের ব্যাপারে যে মাসলাগুলো আমরা শিখছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস মহতরাম, এই জন্য শুকরিয়া। এবং বরাবর আমরা ধারাবাহিকভাবে আরেকটা জিনিস আলোচনা করছি, সেটা রাসূল ইসলামের জীবনী থেকে, সিরা থেকে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একজন মুসলিম হিসেবে ইমানদার আমরা দাবি করি, রাসূল ইসলামের জীবনী, তার সিরা অবশ্যই আমাদের জানা দরকার, যেটা আপনি বহুবার বলছেন। এবং এখান থেকে আমরা জীবনকে আমরা কীভাবে আলোকিত করতে পারি আমাদের চেষ্টা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা শুরুতে মোহতারামের নসিহা বক্তব্য নেব, এরপর চলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আপনার নসিহা বক্তব্য প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিব, শাসন ভার তাদের হাতে দিব, তখন তাদের প্রথম দায়িত্ব হবে তারা সালাহ প্রতিষ্ঠা করা, এবং দ্বিতীয় দায়িত্ব হবে তাদের যাকাত উত্তোলন করা, এবং তৃতীয় দায়িত্ব হবে আমর বিল মারুফ, এবং চতুর্থ দায়িত্ব হবে নাহি আনিল মুনকার করা। তো আসলে আল্লাহ সুবহানাহু তাআলা
এরশাদ করছেন যে যদি কোনো মুমিন বান্দা দুনিয়াতে ক্ষমতা পায় তো তার প্রথম কাজ হচ্ছে একামতে সালাহ প্রতিষ্ঠা করা। কারণ সালাহ যদি প্রতিষ্ঠা না করে তখন বান্দার তার মালিকের সাথে সম্পর্ক বা কানেকশন হবে না। তাল্লুক মা আল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক করার একমাত্র মাধ্যম হচ্ছে সালাহ বা নামাজ। এই জন্য প্রথম দায়িত্ব হবে যে সালাহ আদায় করা, যেটাকে হুকুকুল্লাহ বলা হয়। এরপরে আল্লাহ বলছেন যে যারা ক্ষমতায় যাবে তাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তারা জাকাত উত্তোলন করা। জাকাত উত্তোলন করা এর মানে হচ্ছে যে এটা একটা হুকুকুল ইবাদ, যে যারা সম্পদশালী আছে, যারা বিত্তশালী আছে, তাদের কাছ থেকে জাকাত সরকার উসুল করবে এবং অসহায় দুর্বলদের মধ্যে বন্টন করবে। এতে বোঝা যাচ্ছে যে একজন বান্দা যদি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমতা দান করেন, তাহলে যেভাবে প্রথমত তার প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, সালাহ কায়েম করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইবাদত করা অর্থাৎ সম্পদের জাকাত দেওয়া এবং এই জাকাতের মাধ্যমে অসহায় মানুষদের সেবা করা, শুশ্রূষা করা। তৃতীয় দায়িত্ব হচ্ছে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং সুন্দর সমাজ তৈরি করা, আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এই চারটি ধাপ বা চারটি দায়িত্ব হচ্ছে একজন আল্লাহর দেওয়া, যাকে আল্লাহ ক্ষমতা দান করবেন, একটা মুসলিম দেশ বা ইসলামের রাষ্ট্রের জন্য এটি হচ্ছে তার মূল ভিত্তি। তো আমাদের জন্য উচিত হবে যে আমরা সবসময় নামাজ প্রতিষ্ঠা করা আর এর পাশাপাশি সৎকর্ম আমরা করা। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মুমিনাদের জন্য উচিত হবে যে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, এর পাশাপাশি অসহায় দুর্বলদেরকে আমরা সেবা করতে হবে, তাদের কষ্টে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেটি আমাদের বিজ্ঞ প্রেজেন্টার ইতিপূর্বে বলেছেন যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কিঞ্চিত হলেও আলোচনা করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ওয়াহির সবক নিয়ে বাসায় ফিরেছিলেন, তখন আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে যে আমি এই ধ্বংস হয়ে যাচ্ছে কিনা। তখন আম্মাজান তাকে এই বলে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি বলেছেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজি কাল্লাহু আবাদা, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আত্মীয় স্বজনের বন্ধনকে অটুট রাখেন। আত্মীয় স্বজনের বন্ধনকে অটুট রাখার প্রতি ইসলাম এত গুরুত্ব কেন দিল? কারণ এই বিষয়টা সবচেয়ে কঠিন। বাহিরের মানুষের কাছে ভালো মানুষ সাজা অথবা বাহিরের মানুষের লুক আফটার করা এটা সহজ, কিন্তু আত্মীয় স্বজনের সাথে যেহেতু স্বার্থ জড়িত থাকে, যেহেতু এইখানের মধ্যে স্বার্থের ব্যাপার থাকে, সেখানে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা খুবই কষ্টকর হয় এবং এটি অনেকেই পালন করতে পারেন না। তো আল্লাহ আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখেন, ও তাহমিলুল কাল, এবং আপনি অসহায় দুর্বলদের সহযোগিতা করেন, ও তাকসিবুল মাদুম, এবং যারা বেকারত্বের অভিশাপে জর্জরিত আপনি তাদেরকে কাজের সন্ধানের চেষ্টা চালিয়ে যান, ও তাকরিদ দাঈফ, এবং আপনি মেহমান মুসাফিরের খেদমত করেন, ও তুঈনু আলা নওয়াইবিল হক, এবং প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনোভাবে যদি বিপর্যয় জাতির উপর চলে আসে তখন আপনি তাদের সহযোগিতায় এগিয়ে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কাজ ছিল তিনি মানব সেবা এবং সৃষ্টি জগতের সেবা করতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো আমরাও সিরাতের এই মাস অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে আমরা প্রথমত আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বকে বরণ করব, আর পাশাপাশি আমরা আল্লাহর সৃষ্টিজীবকে ভালোবাসবো এবং তাদের খেদমত করব, তাদের সেবায় এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুকরণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যারা মুহতারামের এই নসিহত বক্তব্য শোনেন প্রতিনিয়ত, তারপরে জানেন যে মুহতারাম খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেন এবং আমরা চেষ্টা করি আমাদের বাকি অনুষ্ঠানেও এই জিনিসটাকে ফোকাস করে আমাদের আলোচনা
সীমাবদ্ধ রাখার জন্য। পাশাপাশি আপনারা যারা প্রশ্ন করতে চান, অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, আপনারা প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যদিও আমাদের মেইন ফোকাস হলো ইমানকে জানা। আমাদের মুসলিম হিসাবে আমরা নিজেকে যারা ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমাদের দায়িত্বগুলো কী, আমাদের কী করণীয়, খুব সুন্দর একটা টপিক মোহতারামের অংশ হিসাবে আমরা আলোচনা করছেন যে আসলে আমরা যে নিজেকে মুসলিম মনে করি, আমাদের দায়িত্বটা কীভাবে আমরা মুসলিম হতে পারবো, আমাদের ইমানকে কীভাবে মজবুত করতে পারবো। কিন্তু বললেন যে পরিপূর্ণভাবে আমাদের মুসলিম হতে হবে। আমরা একটু এইভাবে আলোচনা করব, চেষ্টা করবো মোহতারাম কাছে জানার জন্য যে পরিপূর্ণভাবে কীভাবে আমরা মুসলিম হতে পারি এবং পার্ট টাইম মুসলিম বা ইমানদার হওয়ার সুযোগ আছে কিনা। তার আগে আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150773 আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শক প্রশ্নে যাওয়ার আগে খুব সুন্দর একটা জিনিস আজকে বললেন। এর আগে আপনারা বহুবার আলোচনা করছি আসলে হুকুকুল ইবাদ যে জিনিসটা, আপনি আজকে সুন্দর একটা জিনিস যে কেন এই জিনিসটাকে এত বেশি ফোকাস আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে আত্মীয়তার সম্পর্ক রাখা, স্পেশালি নিকট আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে একটা গভীর একটা রিলেশন যে রাখা, এটার উপর এত গুরুত্ব কেন করা হলো। আমি এর আগে বলছি, এর আগে বহুবার বলছেন যে যারা নিকট আত্মীয় তাদের সাথে সম্পর্কটা যদি আমরা না রাখি, আমরা আসলে অনেকে জানি না এটা ফরজ। আমরা যে একটা পুরোপুরি ইমানদারি কীভাবে প্রকাশ করবো, জানাবো যে আমরা যদি নিকট আত্মীয়ের সাথে সম্পর্ক। এবং দেখেন আমাদের সমাজে এটা খুবই একটা ওপেন সিক্রেট জিনিস, আমরা স্বার্থটাই বেশি করে দেখি। যার সাথে আমাদের স্বার্থ আছে, স্বার্থ যখন যার সাথে তার সাথে সম্পর্ক বেশি রাখি। দেখবেন যে যার সাথে স্বার্থ নেই, দেখবেন তাদের সম্পর্ক নষ্ট করে ফেলছি, অথবা অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে, ইস্যু নিয়ে আমরা দেখবেন যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমরা এই জিনিসটা আলোচনা করবো মোহতারাম। পাশাপাশি আরেকটা জিনিস বলছেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন বা যারা নেতৃত্বে থাকেন, নেতৃত্ব আল্লাহ যাদেরকে দেন, তাদের অনেক 4টা মেন দায়িত্ব আছে। এই ব্যাপারে প্রকার চেষ্টা করবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারাও প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু যদি আমাদের দর্শকদের প্রশ্নের দিকে যাই, দেখি আমাদের লাইনে দর্শক আছেন কিনা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা। যদি লাইনে আপনার কে আছেন, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাজি সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। স্যারকে আমি সালাম দেই। স্যারে খুব সুন্দর কথা কইছিলা বিবি কুদেজা নিয়া। আমিও স্যারকে আমি একটা প্রশ্ন রাখতাম চাই। জি বলেন। নবী যে নবতী ফাইবার আগে বাল্যকাল থেকে বিবি কুদেজায় তো চিন্তা ওই নবীজিরে, আর মক্কার মানুষও চিন্তা করতা যে ও মনে হয় লাস্ট রাসূল, আর বিবি কুদেজায়ও চিন্তা। এর বাদে তো আমরা নবীজি, প্রিয় নবীজি। মানে আমার পয়েন্ট হইলো আফটার 1400 ইয়ার স্যার, অনেক যদি হযরত ঈসা আলাইহিস সালাম রে শিশু কাল থেকে একজন মহা কুইনে চিনন এবং বরিশিয়াল চিনো। জি জি, আমরা মানে ইউনিয়নে এখানে। ওকে হাজি সাহেব, আপনি আপনার লাইনটা ব্রেক করতেছে, আমরা শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। তাকে ধন্যবাদ, আমরা কিছু যতটুকু বুঝতে পারছি মহতারাম। জি জি হাজি সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর পর থাকি এবং শিশুকাল থাকি মানুষে জানতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রমীধর্মীভাবে গড়ে উঠছেন এবং সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেক অলৌকিক ঘটনাগুলো দেখছেন, যার মাধ্যমে তার আকর্ষণ তৈরি হয়েছে। আর সম্ভবত আপনি যেটা হইতে চাইছেন যে সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আগমন করবা এবং আগমন করার পরে সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করবা, যেটা আমরা আলোচনা করছি। এবং হাদিসের পরিভাষায় হয়েছে যে সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম আওয়ার পরে 40 বছর এমনভাবে দুনিয়া পরিচালনা হইব যে দুনিয়ার মাঝে শুধু শান্তি, অর্থাৎ একটা জান্নাত নজির দুনিয়া হয়ে যাব। এখন প্রশ্ন হয়েছে যে সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম আগমন করছিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আগে, ইনজিল যে শরীয়ত নিয়া। তাইলে ঈসা আলাইহিস সালাম আবার আগমন করার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা বা কৌশল কি? আসল বিষয় হইছে যে আগের কিতাবগুলোর মধ্যে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা আছে যে তাদের একজন মাসায়া আইবা, অর্থাৎ তারা ত্রাণকর্তা আইবা।
এই কথাটা যে লেখা আছে এই কথাটা কিন্তু তারা বিশ্বাস করত এবং ইয়াকিন করত। আর এই মাসায়া বা ত্রাণকর্তা সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম আসলা, কিন্তু তারা ঈসা আলাইহিস সালামরে গ্রহণ করছে না এবং মান্য নিতে পারছে না, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লইয়া গেছেন কি, এবং তারা যেহেতু আল্লাহর এই রসুল এবং প্রতিনিধিরে তারা গ্রহণ করছে না, তারা বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, তার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের আগে তারারে পরীক্ষা করার লাগি দাজ্জালের আবির্ভাব ঘটব। এর অর্থ হইছে এটা যে যেহেতু আসল জিনিসরে গ্রহণ করা গেছে না, তখন নকল জিনিস তারার কাছে আইব, আর এই নকল জিনিসের পিছনে তারা দৌড়াদৌড়ি করব। পরবর্তী সময়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামরে দুনিয়ার প্রেরণ করবা এই দাজ্জালরে হত্যা করার লাগি এবং ফিতনার অবসান ঘটাইবার লাগি, কারণ যার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছিল তারে দিয়েই এই সমাধান দেওয়া হইব। আপনার এই সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। হাজি সাহেব, আপনাকে আবার ধন্যবাদ আছে সুন্দর প্রশ্নের জন্য। মোহতারাম, যেটা আমার আলোচনা শুরুতে ছিলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জিনিসটাকে খুব গুরুত্ব দিলেন, এবং আল্লাহ তাআলা তার এইভাবে বলছেন যে এরকম আমাদের যে হুকুকুল ইবাদতটা আমাদের রক্ষা করা উচিত, যদি সত্যিকে ইমানদার হয়, মুসলমান হয়, এবং কেন এই জিনিসটাকে বারবার এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে হুকুকুল ইবাদত বা আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা, এবং আমরা যদি কারোর সাথে মিসবিহেভ না করি, কারো হক নষ্ট না করি, এবং কারোর উপর জুলুম না করি, এই আমরা একটু জানা দরকার। প্রিয় দর্শকবৃন্দ, আসলে গুরুত্বপূর্ণ জিনিস আমরা অনেক সময় আমাদের প্রাতিষ্ঠানিক যে ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে খুবই গুরুত্ব দিই, কিন্তু পাশাপাশি আরও অনেক যে ইবাদত আছে একজন মুসলিম হিসেবে আমাদের এটা এই ফোকাস করা দরকার, আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমরা একটু চেষ্টা করে আলোচনা করার জন্য তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি। চলে যাচ্ছে আমাদের সময় দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? ভাইয়া ভালো আছে, আপনারা ভালো তো? আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি লাইনে আসার জন্য। জি, আপনার প্রশ্ন বলেন। আমি প্রশ্ন করাম, আমি এই যে দাজ্জাল আর যত জাতের বিপদ আপদ, এগুলা তো মানে যারা ইমান আছে, যারা আল্লাহরে ভয় করে, এরা তো কোনো কিছু না, এগুলো আমরা লিয়ে তো চিন্তার দরকার নাই। বাবা যদি ইমান ঠিক থাকে, আল্লাহরে ভয় করি, আল্লাহ যেগুলা বিধান যদি মানিতে, তো আল্লাহ আমারে রক্ষা করবা। দাজ্জাল না, মহা দাজ্জাল না, অসুবিধা কি? আর এই আমি প্রশ্নটা করা গত সপ্তাহ জুড়ে মানে মানে তাই কইছে যে আমার একটা কথা যে বিনয়ের সাথে যে আমি অনেক সময় বা কেউ যে আল্লাহরে আমরা নিদয়া বানাইলে, আসলে আমি তো যে কইছিলাম যে প্রশ্নটা যে একটা ঘটনা আছে যে একজনে খুশি হইয়া তাই কইতে আসলা আল্লাহ আমার রব, তাই কইছেন আমি আল্লাহ রব। আল্লাহ তো এটা বুঝতে পারছো যে এই আল্লাহর এর ভিতর কথা। তা আমি কইছি যে এই যে একটা প্রশ্ন করছিলাম যে আল্লাহ তাআলা খানির সময় কত দয়ার, এই সময় নিদয়া, এটা আমার দুঃখ লইয়া কইছি। অনেক সময় এগুলা কথাবার্তা কইছে, এগুলা দুঃখ লাগে, যেমন এগুলা আল্লাহরে, যেমন আল্লাহ তো কত দয়াল, এই সময় আল্লাহ নিদয়া, এই সময় দেয়, এটা আমার মনে হয় কত দুঃখ লইয়া কইছে। আমি অন্য মনে কইছি না, আমার একটা বড় দুঃখ যে এইরকম কথাবার্তা আমার দুঃখ লাগে। আল্লাহরে বোঝা যায় যেমন এখন নিদয়া বানাই লই যায়। তো ঠিক আছে, আমি এটা কিরকম কইছি এখন হুজুরে বুঝছো না, কতটুকু দুঃখ লইয়া কইছি। প্রশ্ন হইলো আমার যে এই যে হুজুর এখন তো মুফতি মৌলানা, এরা হইলো আমরা নেতা, রসুল্লাহ ওয়ারিস হইলে এরা যদি ওয়ারিস হই নেতা, আমরা এটা পাইমি কিরকম? আমার প্রশ্ন হইলো যে উমরের তো নেতা আসলা, তাই গরম আসলা, আমার আপনারা বেজার হইবে না হুজুর যদি গরম হইয়া যদি আমরা হতোয়া দিতা, কঠিন ভাবে আমরা গ্যাপ না রেখে আমরা হইতা, আমরা কিছু ডরাইলাম না। তখন তো অনেক হুজুর হলে তারা গ্যাপ করিলাম, যেমন এই যে মদের বয়সে আলগাইলাও, বাদের বয়সে আলগাইলাও, এই ধরনের কথাবার্তা আমরা গ্যাপ পাইলাই। তারা যদি শক্ত থাকতা তের মানিলে তারা কইবা যে আমরা যদি এত শক্ত হই যে ইসলাম চলব কিলা, মসজিদ হইব কিলা, মাদ্রাসা হইব কিলা, এগুলার মাদ্রাসা মসজিদ আল্লাহর দরকার নাই তো। আল্লাহ তাকওয়ার দরকার, আল্লাহ তো মসজিদের দরকার নাই। আমার তাকওয়া নাই, হুজুর হলে গ্যাপ দিলাইলা, হওয়াই দিয়ে আলগাইলাও, হওয়াই দিয়ে ইটা কোনো উমরে হইয়া গেছিলানি বা নবীজে হইয়া গেছিল, সাহাবী হলে হইয়া গেছিলানি। হুজুরের কাছে প্রশ্ন হইল গিয়া যে আপনারা যদি একটু শক্ততা হইতো, আমরাও শক্ত থাকবো, আমরাও ডরাইব না, আপনারা গেপ দিয়ে আমরা ঈদের উফতল ইয়া গেছেন কি? প্রশ্ন হইল গিয়া যে এগুলা করা ঠিক নি না, ঠিক না, আমরা তো জবাব দেওয়া লাগবো। আপনারা যদি শক্ততা হইন, আমরাও শক্ত হই, মসজিদ মাদ্রাসা ভালো গা, এটাও না হোক, কিন্তু আমরা তাকুয়া থাকতে হইব, ভয় থাকতে হইব। এই প্রশ্নগুলা হুজুরের কাছে যে যারা যারা এগুলা করেন না একটু আমরা বই দেখাই দেন, আমরা তারা একটু রাখি, আমরা তো আমরা নির্ভয় হইতা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস পয়েন্ট নিয়ে আসছে, আমাদের তাকওয়া সৃষ্টি করা থাকে, এবং আল্লাহ তো কোরআনে এই কথা বলছেন তাকওয়ার যে আমাদের মুত্তাকি হতে হবে আমাদেরকে। জি জি ভাই, আসলে আপনি আমরা রেগুলার একজন কলার, এবং আপনার প্রশ্ন থেকে আমরা যেটা বুঝি আপনি পড়াশোনা করেন এবং আপনার গবেষণা আছে।
তো আমরা যখন আলোচনা করি বা কোনো কোয়েশ্চেন আনসার দেই, আমরা কেউরে টার্গেট করি না, এটা ক্লিয়ার থাকতে হইব। কথাটা আমি আপনারে কইছি না, বিষয়টা আমি কমনভাবে বুঝাইতাম চাইছি যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা যখন আলোচনা করি তখন তারার মান মর্যাদা এবং তারার এই সম্মানটা আমরা বোঝা দরকার। এবং ইসলামে এইটাই আমরা শিক্ষা দিছে। যেমন এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বড় আসলা। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা সাহাবীরে, তুমি বড় না আমি বড়? তো সহজ আনসার আসলে আমি বড়। কিন্তু সাহাবী আমি বড় না হইয়া সাহাবী কইছেন, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের মাঝে আল্লাহ তো আপনারে বড় বানাইছেন, আমার বয়স বেশি। সুতরাং এটা বুদ্ধিমতী যাতে রসুলের মর্যাদা জায়গার থাকে। তো আপনি যে কথা কইছেন এটার লাগে আপনি গুণাগার হইছেন, এটা আমি কইছি না। কিন্তু অনেক সময় আমরা হইলাই এক শব্দ চয়নের মাঝে আল্লাহ এবং রসুলের ব্যাপারে আমরা আরও সুন্দর শব্দ চয়ন করার দরকার। 2 নম্বর বিষয় হইছে যে ঘটনাটা আপনি কইছেন যে মুসা আলাইহিস সালামের সময় একজন মানুষে তার উট আড়াইছিল, উট আড়ানির বাদে খুবই মানে আপনার ব্যতিগ্রস্ত হয়েছে আর টায়ার্ড হয়ে ঘুমাইছে আর ঘুম লাগিয়ে গেছে আর উট ঘুরতে ঘুরতে তার সামনে আইছে। যখন তার ঘুম ভাঙছে তখন দেখে যেটার লাগে বেশি ব্যতিগ্রস্ত হয়েছিল এটা অটোমেটিকলি আসছে তার কাছে। তখন খুশি হইয়া হইতো আছেন যে আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গুলাম। হইলিছে আল্লাহ তুমি আমার গুলাম, আমি আপনার মালিক। এটা হইল স্লিপ অফ দ্য টাং কইছে। আল্লাহ তো নিয়তের কথা জানেন, যার কারণে আল্লাহ রসুলও কইছেন তার পিছনে সব গুণার আল্লাহ মাফ করে দিয়েছে। তো আপনার নিয়ত বালা আছে এটা আমরা মানি। তো আমরা মানে কমনভাবে মানুষের এই জিনিসটা বুঝাইতাম চাই যে আল্লাহ এবং রসুল সম্পর্কে আরও মানে সুন্দর শব্দ চয়ন আমরা দরকার। আপনি দেখবা যে আমরা দেশে অনেক বক্তা হল আছেন যে বালা স্কলার, কিন্তু শব্দ চয়নের কারণে তাই কিন্তু মাঠ থেকে সরে গেছেন অথবা উনি সমালোচনার মুখে পড়ছেন। কারণ আল্লাহ এবং রসুল সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়া, আমরা শব্দ চয়ন করতে গিয়া আমরা চিন্তা করতে হইব এটা রসুলে করে হানিকর হয় কিনা। সূরা হুজরাতের মাঝে হয়েছে তোমরা পরস্পর জেলা আলোচনা করো, এইভাবে তোমরা এই রসুলের সাথে তোমরা সম্বোধন করে আলোচনা করিও না। এক্সাম্পল হিসাবে আমি বুঝাইবার লাগি করাম, যেমন অনেকে কয় যে ফিলিস্তিন অত মানুষ মারা যার, শিশু মারা যার, মহিলা মারা যার, এটা আল্লাহ এটা খেললাগি করা। তো এটা তো আল্লাহ খেললাগি করা আল্লাহ বালা জানো, আমরা তো আল্লাহর উপরে কমপ্লিট করতে পারতাম না। এখন আল্লাহ আহকামুল হাকিমিন, এখানে মধ্যে আল্লাহর যে কোন কৌশল আছে এটা আল্লাহ বালা জানুন। কারণ ইউসুফ আলাইহিস সালাম রে ছোটোবেলায় আতফাও বাইন দিয়া বায়ু হলে কুয়াত ফেলাই দিছে। এরপরে প্রায় 40 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালাম বিচ্ছিন্ন আসলা। ইয়াকুব আলাইহিস সালামে খানতে চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু খেনে করছেন, আল্লাহ আয়াতের শেষ অংশ জবাব দিলেছেন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, আল্লাহ হচ্ছেন মহাকৌশলী। কারণ এটার মধ্যে তোমরা গেছে যদিও বাদ লাগে, কিন্তু আল্লাহর যে প্ল্যান কিনে আল্লাহ বালা জানো যে আল্লাহ পরবর্তী সময় ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের ক্ষমতা বসাইতে আসলা, আর এই পথ আল্লাহ অবলম্বন করছেন এখানে, এটা আল্লাহ বালা জানেন। সুতরাং মানে আপনার এই সুন্দর বিষয়টা ঠিকই আছে। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন, আসলে আলিম উলামায় যদি মানে কঠোর ভাষায় ফতোয়া দেন, তো কঠোর ভাষায় ফতোয়া দিলে সব আলিম উলামা তো আর আমার মানে কন্ট্রোলের পিছনে নাই। তো আমি যখন কঠোর ভাষায় ফতোয়া দিব তো আরো জনে কইব ই হুজুরে তো যে কড়া ভাষা বেশি হয়। আসলে কিন্তু জানের এটা সত্য, কিন্তু মানত না, কইব এটা কড়া ভাষা হয়। আর আরো জনে করবা কিন্তু সফট ভাষা কইবা, এতে গিয়ে আর বিভ্রান্ত হয়। আপনার কথা ঠিক আছে, যদি দেখা যায় প্রশাসন ইসলামী প্রশাসন হয় তখন প্রশাসনে কঠোরতা করা এটা প্রশাসনের দায়িত্ব, এটা কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব নাই। 2 নম্বর আল্লাহ রসুল বলছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ দাও এবং মানুষের তোমরা ভীতি প্রদর্শন করিও না, নেগেটিভ আলোচনা কম করো। আমরা সমাজের নেগেটিভ আলোচনা বেশি হয়। এরকম কোরআনে কারীমের মধ্যে দেখবা যে জাহান্নামের শাস্তির আলোচনা কম হয়েছে, জান্নাতের নিয়ামতের প্রশংসা বেশি হয়েছে। বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও আর তোমরা ঘৃণা ছড়াইয়া না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের লাগে সহজ করে দাও, মানুষের যাতে আমল সহজে করতে পারে, আর তারার লাগে বিধানটা কঠিন করিও না। তো আপনার নিয়ত বালা এবং ধারণা বালা, হয়তো আপনি একটা জিনিসটা যদি কড়া করে আপনি গ্রহণ করে নিবাগি, কিন্তু অন্য মানুষ এটাতে তো গ্রহণ করতো নাই, কইব যে ইসলাম টেরোরিস্ট, ইসলামে কড়া কথা হয় ইত্যাদি হইয়া আর ইসলামরে বিকৃত করব। তবে সবগুলার মূল বিষয় হচ্ছে যে আসলে তাকওয়া, এটার মধ্যে কোনো সন্দেহ নাই।
3 নম্বর যে পয়েন্টটা আপনি আনছেন যে দাজ্জালের ফিতনা বা আরও বড় ফিতনা যেটা আইব যখন আমার ইমান আর আকীদা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সব নবী দাজ্জালের ফিতনা থাকি নিজের উম্মতরে বাঁচাইবার চেষ্টা করছেন এবং উম্মতরে সতর্ক করছেন। এখানে এটা এত ভয়াবহ ফিতনা হইব যে অনেক সময় মানুষ দুর্বল ইমানদার তার ইমান আড়াই ফেলাই দিব। এর কারণে আমরা মানে এটা প্রথমত আমরা দায়িত্ব হইল আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ আমরা এই ফিতনা থেকে হেফাজত করো। আর দ্বিতীয় হইল আমরা তাকওয়া এবং ইমানরে অর্জন করতাম। এর লাগে হাদিসও আইছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজও 5টা জিনিসের আল্লাহর কাছ থেকে প্রার্থনা না করিয়া নামাজ শেষ করতা না। আল্লাহর রসুল দোয়ায়ে মাসুরার পরে এই দোয়া পড়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ও মিন আযাবি জাহান্নাম ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ও মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আসলে প্রার্থনা করছেন। কত ভয়াবহ ফিতনা আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে সঠিক পথের সন্ধান দেও এবং সব ধরনের ফিতনা থেকে আল্লাহ আমরা হেফাজত করো। আপনার সুন্দর মতামতের লাগি আপনার ধন্যবাদ। তবে আমি আবারও কইরাম যে আসলে আমরা কোন ব্যক্তিরে টার্গেট করি না, আমরা আপনার কথারে কইছি না, এটা এক্সাম্পল দিছি যে আমরা প্রত্যেকে যে বুঝতাম পারি যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু এবং আমরা আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে শব্দ চয়নের ব্যাপারে আমরা আরও সতর্ক হওয়া দরকার। আসসালামু আলাইকুম। খুবই বিস্তারিত আলোচনা করলাম ভাই, আপনার ধন্যবাদ আপনাকে আমাদের রেগুলার দর্শক রেগুলার করার মতো। আসলে এই জিনিসগুলো তো আমরা আলোচনা করি প্রতি অনুষ্ঠানে যে আসলে আমরা যে নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আমাদের মুসলিম ও ইমানদার হওয়ার জন্য তো কিছু কোয়ালিটি আছে। এরকম আমরা আলোচনা করছিলাম মুমিন হওয়ার কোয়ালিটি। তা আমরা যদি আমাদের বেসিক জিনিসগুলো না জানি তাহলে তো আমাদের মিসগাইডেড হবে, যেটা আমরা বলছি। তো আমরা একটু আলোচনা করবো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে আমাদের মুসলিম সেই জিনিসগুলো জানা খুবই জরুরি, বেসিক জিনিসগুলো যাওয়া দরকার মুসলিম হওয়ার জন্য বা ইমানদার হওয়ার জন্য। আমরা ফিরে আসবো আলোচনায়, তার আগে ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব। আমরা আলোচনা করছি ইমান নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনে অন্য কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। মহতরাম, আমরা আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত দর্শক, আমাদের নিয়মিত দর্শক সুন্দর প্রশ্ন করছেন। আসলে আমরা একটু আলোচনা যাব, তার আগে আমরা একটু আমাদের অনলাইনে প্রশ্ন একটু নিয়ে আসি একটু ব্যালেন্স রাখার জন্য আর কি। আমাদের ভাই AQ উনি প্রশ্ন করছেন, খুবই ইম্পর্টেন্ট। আমরা এর আগে এই জিনিসগুলো মানে চেষ্টা করছি একটু আলোচনা করার জন্য, একটু আর বিস্তার আলোচনা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছেন আল্লাহ কি আমাদের গুড ডিড, যেরকম ভালো কাজ করি, গুড ডিড যদি করি, এটা কি অ্যাকসেপ্ট করবে যদি আমরা সালা না করি, সালা আদায় না করি? আমরা মানে এই জিনিসগুলো আসলে আমরা এর আগেও বলছিলাম, মহতরাম আপনি বহুবার বলছেন যে অনেকে আমাদের সমাজে আছেন যে আমরা অনেক ভালো কাজ করি, জাকাত করি, জাকাত দান করি, কি বলে আপনার হজ করি, দান খয়রাত করি, সমাজের উন্নয়নের কাজ করি, অনেক ভালো কাজ করি যেটা মানুষ দেখতে পারে, কিন্তু আমরা সালাত ব্যাপারে মনোযোগী বা সালা আদায় করি না বা অনীহা করি। তো ওনার আমাদের সমাজে ভাই প্রশ্ন করছেন, যদি আমরা এই সালার ব্যাপারে আমাদের ফোকাস না থাকে বা সালা আদায় না করি, আমি অনীহা থাকে আমাদের, তাহলে এই গুড ডিড যেটা করতেছি, ভালো কাজ আমরা করতেছি, সেটা সামাজিক হোক রাষ্ট্রীয়, যেভাবে যত ভালো কাজ করতে দান করা থেকে শুরু করে, এগুলোকে অ্যাকসেপ্টেড হবে? ভাই আসলে বিষয়টা খুবই কমপ্লিকেটেড। তার কারণ কোরআন বা হাদিস যেটি বলছে, যাদের ইমান নাই, যারা আল্লাহর উপর ইমান রাখে না, আখিরাতের উপর ইমান রাখে না, অর্থাৎ মুমিন নাই, সে যদি ভালো কাজ করে তখন তার এই ভালো কাজ বা গুড ডিড এটার ব্যাপারে সে আখিরাতে কিছু পাবে না। তো আখিরাতে যদি না পায়, তাহলে সে যে ভালো কাজ করলো এর প্রতিদান সে কোথায় পাবে? এর প্রতিদান সে দুনিয়ায় পাবে। যেভাবে মনে করেন হাতেম তাই, উনি একজন বড় দাতা ছিলেন, সুতরাং উনি অনেক কাজগুলো করেছেন, এখন পর্যন্ত তার নাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই তার প্রাপ্য। কিন্তু ইমান যদি থাকে তাহলে সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। ইমান শর্ত,
এখন আপনি যে প্রশ্নটা করছেন যে যদি ভালো কাজ করে কিন্তু সালাহ আদায় না করে তখন সে মানে প্রতিদান পাবে কিনা। আসলে হাদিসের পরিবেশে যারা ইচ্ছাকৃতভাবে সালাহ কায়েম করে না এরা কিন্তু এই কাজটা কুফরি কাজের মতো। তো এই হিসাবে মনে করেন আল্লাহ না করুক যদি এই ব্যক্তি ইমান হারা হয়ে মৌত হয় তাহলে তো অবশ্যই উনি গুড ডিডের কোনো প্রতিদান পাবেন না। আর উনি যদি সঠিক নিয়তে ভালো কাজ করেন, দান খয়রাত করেন, কিন্তু নামাজ পড়ছেন না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যদি তার প্রতি সদয় হন তাহলে হতে পারে আল্লাহ তাকে মৃত্যুর আগে তওবা নসিব করবেন। এটা কিন্তু আল্লাহর ইচ্ছা। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমি সালাহ কায়েম করতে হবে, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে হবে, আর আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু সালাহ বাদ দিয়ে আমি গুড ডিড করে আর ভালো কাজ করে আমি যে আমার মানে আখেরাত পাবো, এটা কিন্তু একটা অকল্পনীয়। সুতরাং মানে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া দরকার, কারণ সালাহ কায়েম না করলে ইমান থাকে না, এবং সালাহ কায়েম না করলে মুমিনের লিস্টে মানুষ থাকে না। এই হিসাবে, কারণ একজন মানুষ ভালো কাজ করে কিন্তু সালাহ আদায় করে না কেন, তাহলে বোঝা যাচ্ছে আসলে কিন্তু সে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করছে না। এই জন্য সালাহ কায়েম করতে হবে আর শরীয়তের বাকি বিধানগুলো মানতে হবে, এরপরে ভালো ভালো কাজ করতে হবে। তখন ওইটাকে বাংলা ভাষায় যেটাকে বলে সোনায় সোহাগা, তখন দুনিয়াও তার জন্য উজ্জ্বল হবে, আখেরাতে উজ্জ্বল হবে। আশা করি ক্লিয়ার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমাদের সময়টা একটু বিস্তার আলোচনা করবো। তার আগে আমি একটা প্রশ্ন নিয়ে আসি, ইনশাল্লাহ দেখি কি আসসালামু লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার হুজুর সালাম দিবা। জি সালাম। আচ্ছা, তো একটা প্রশ্ন হইলো, যেমন অজু না, আমি মসজিদে গিয়ে অজু করলাম, অজু করার পরে 2 রাকাত তাইতুল অজু দাবলির মসজিদ পড়তাম না, ও 2 রাকাত তাইতুল অজু করতাম, কোনটা আগে? জি, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন হইলো যে আমরা যে টিভিতে ফুটবল খেলা দেখি, এটা জায়েজ আছে নি, বা যদি অজু থাকে তো অজু যায় কিনি এটা খেলা দেখলে? ও 2 নম্বর প্রশ্ন। জি, বুঝতে পারছি। আর যে আমরা যেন নাটক পাঠও দেখি, এটা দেখা যায় নি ইন্ডিয়ান, বা অজু থাকবো নি তা দেখলে, ওগুলো উত্তর দিবা কষ্ট করি। ওকে, জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মানুষ। জাযাকাল্লাহ খায়রান, সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্য আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য জরুরি, এই অনুষ্ঠানটা দেখা, আমরা সবাই উপকৃত। আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, এগুলো আমাদের জন্য এই জানায় খুবই সমসাময়িক এবং খুবই জীবনধর্মী প্রশ্ন করছেন। এই জন্য আপনাকে আমি অন্তরের অন্তর থেকে ধন্যবাদ যাচ্ছি মোহতারাম। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা মসজিদে উজু করলে তাহিয়াতুল উজু ফার্স্ট না তাহিয়াতুল মসজিদ দখলুল মসজিদ ফার্স্ট? জি ভাই, আসলে বিষয় যদি আপনি মসজিদে গিয়া অজু করেন, তাইলে সময় যদি থাকে তাইলে আপনি আগে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা, এরপরে তাহিয়াতুল মসজিদ পড়বা, তাইলে আপনি দুইটার ফজিলত পাইলা। কারণ তাহিয়াতুল ওযুরও ফজিলত আছে, তাহিয়াতুল মসজিদের ফজিলত আছে। কিন্তু অজু করার পরে যদি দেখা যায় টাইম শর্ট আছে, ধরেন 3 মিনিট বা 4 মিনিট আছে, এর ভিতরে 4 রাকাত পড়া দায়িত্ব নাই, তাইলে আপনি তাহিয়াতুল ওযু পড়ি লিবা। তো তাহিয়াতুল, যেহেতু আগে অজু করছেন, তাহিয়াতুল ওযু পড়ি লিলে আপনি, হাদিসও আইছে তোমরা মসজিদ ততক্ষণ পর্যন্ত বইও না যতক্ষণ না 2 রাকাত নামাজ না পড়ছো। সুতরাং 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই হিসাবে যে আপনি তাহিয়াতুল ওযু পড়িলেন আর সময় না থাকে, তাইলে হাদিসের উপরে আমল হয়ে গেল। অথবা আপনি মানে স্বাভাবিক যে ওয়াক্তি সুন্নত এটা পড়ি লিছেন, তবুও মানে হাদিসের উপরে আমল হয়ে গেছে। অথবা আপনি যখন গেট ঢুকছেন তখন দেখা গেছে জামাতের আর মাত্র আধা মিনিট বাকি আছে, তো আপনি জামাতে শরীক হয়ে গেলে, আপনি তো আর বইছেন না এর আগে, হাদিসের উপরে আমল হয়ে গেছে। তো সময় থাকলে আগে তাহিয়াতুল ওযু পড়বা, এরপরে তাহিয়াতুল মসজিদ পড়বা। আর সময় না থাকলে আপনি তাহিয়াতুল ওযু পড়বা, এখানে ওযু করছেন, অথবা আপ টু ইউ, আপনি ইচ্ছা করলে তাহিয়াতুল মসজিদও পড়বা, এটা আপনার ইচ্ছা। আশা করি প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ধন্যবাদ। সময় দর্শক মুরব্বী মানুষ মধ্যে একটু আলোচনা করি এভাবে আমাদের সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে, যে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের কী বলে সাবকন্টিনেন্টে এই যে তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদের যে সালাটার ব্যাপারে খুবই উদাসীনতা, এবং আমরা জানি না। এবং আমি এই জন্য বলছি দর্শকরাও জানার জন্য শুরু থেকে, আমি অনেক মসজিদ দেখছি, ইভেন মসজিদ ঢুকতেছেন সঙ্গে সঙ্গে বসে পড়লেন, অথচ অনেক সময় আছে, গল্প গুজব হচ্ছে, সব কিছু আলোচনা হচ্ছে, কিন্তু কোনো 2 রাকাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব প্রখ্যাত হাদিস আছে যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী মসজিদ এন্টার করলেন, বসে গেছেন, তো উনি বলছেন তুমি কি নামাজ পড়ছো? যে নামাজ না পড়ি না। তাহলে নামাজটা পড়ো, তারপর দিন বসো। খুতবা থামিয়ে উনি সাহাবী দেখে বলছেন, তাহলে কত গুরুত্ব ওই জিনিসটা দেওয়া হয়েছে আমাদের। কিন্তু আমাদের সমাজে এইটা কিন্তু দেখি না। আমি অনেক দেখছি যে মসজিদে এসে বসে পড়লেন,
গল্পগুজব করতে আলোচনা হচ্ছে, কিন্তু যে 2 রাকাত সালাহ আদায় করা মসজিদের হক, অথবা আপনি উজু করার পরে 2 রাকাত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এবং একটা তো আমি আগে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, উনি কি বলে জান্নাতে কার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, তখন উনি জিজ্ঞাসা করেন যে কার পায়ের আওয়াজ? বিলাল। হ্যাঁ, তো দেখেন মেলার বলেছেন আমি অন্য কিছু করি না, তাহাজ্জুদ উযু করি। কত গুরুত্বপূর্ণ সালাহ, এবং এটা আমরা চেষ্টা করব আমাদের দর্শককে ধন্যবাদ এই জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধু যেন আমরা এই ছোট ছোট সুন্নাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব হেভি ওয়েট যেটাকে বলে, আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আমাদের সময় তো আমাদের দর্শকের দ্বিতীয় প্রশ্ন খুবই ইন্টারেস্টিং। উনি বলছে যে আমরা টিভিতে ফুটবল খেলা দেখি বা অন্য কোনো খেলা দেখি, এই খেলা দেখাটা কি শরিয়া মতো সম্মত কিনা, বা দেখলে কি উজু থাকবে কিনা? জি জনাব, প্রথম যে বিষয় হইল যে টেলিভিশনও কোন জিনিস দেখা যায়, যেটা সচক্ষে দেখা যায় এটা টেলিভিশনের পর্দায় দেখাও যায়, এটা হলো কমন মাসআলা। যেটা সচক্ষে দেখা যায় নাই এটা টেলিভিশনের পর্দায় দেখাও যায় নাই। 2 নম্বর বিষয় হইল যে টেলিভিশনও কোনো কিছু দেখার কারণে অজুভঙ্গ হয়, অজুভঙ্গের কারণের মাঝে এটা পড়ে না। কারণ আপনি টেলিভিশনও আল্লাহ না করো গুনার জিনিসও যদি কেউ দেখে তবু অজুভঙ্গ হইতো না, এখানে অজুভঙ্গের কারণের মাঝে পড়ে না। তবে হ্যাঁ, এমন কোনো নেকের ছবি যদি কেউ দেখে যেটা দেখার কারণে তার বীর্যপাত ঘটে যায়, অথবা তার মানে কোনো ধরনের পিচ্ছিল পানি বাইরে যায়, তখন অজু যাইব কি। কিন্তু স্বভাবত টেলিভিশন দেখার কারণে অজুভঙ্গ হয় না, এটা অজুভঙ্গের কোনো কারণের মধ্যে পড়ে না। এখন প্রশ্ন হয়েছে আপনি যেটা কইছেন নাটক দেখা অথবা ফুটবল দেখা এটা যাইজ কিনা। তো এটা আসলে মানে যদি এই সচক্ষে দেখা যায় তাইলে আপনার টেলিভিশন পর্দা দেখাও যাইব। যেমন নাটকের মধ্যে অনেক সময় মনে করো এই উলঙ্গপনা থাকে অথবা মহিলার পিকচার থাকে, মহিলার দেখা যায়, এটা তো স্বাভাবিক দেখাই যাইছে না, নাচ গান থাকতে পারে, সুতরাং এটা টেলিভিশন পর্দা দেখা যাইজ নাই। আর ফুটবল খেলার যেটা হয়েছেন, প্রথমত দেখতে হইব যে ফুটবল খেলা যাইছে কিনা। আসলে ফুটবল যদি কেউ এক্সারসাইজের লাগি খেলে তাইলে তো অবশ্যই তার লাগি যাইছে, কারণ এটা তো শরীয়তে নিষেধ করছে না যে খেলাধুলায় শারীরিক উন্নতি করে, এবং যে খেলাধুলার মধ্যে আপনার নমাজ নষ্ট করা না, অথবা আপনি শরীর কোনো মানে বিধান নষ্ট করা না, যেমন আঁটুর উপরে কাপড় উড়াইছে না, এইভাবে শর্ত পালন করে যে ফুটবল খেলে তাইলে ফুটবল খেলা যাইজ। এখন দেখার ব্যাপারে হইল যে দেখার মাঝে যদি কোনো ফায়দা হয় তাইলে যাই যাব। তো স্বভাবত দেখার মাঝে তো তেমন একটা ফায়দা হয় না, আপনি বইয়া দেখলে সময় নষ্ট করলা, টাইম পাস করলা। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে বোর্ড লাগে বা আমার গেছে মানে টাইম পাস করার সুযোগ পাওয়া যান না, আচ্ছা টেলিভিশন একটু দেখি, মাইন্ডটা একটু ফ্রেশ করি, এই উদ্দেশ্যে যদি কেউ দেখে তো এইটা না যাই যাওয়ার কিচ্ছু নাই। তো আসলে তো এটা মানে দেখার মাঝে কোনো উপকার নাই। শরীয়তের মাসআলা হইল যেটা ক্ষতির দিক বেশি এটা না যায়, যেটা ক্ষতির দিক কম বা উপকার বেশি এটা যায়। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন করছেন মহতারাম, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি মহতারাম, বলেন আপনার কি খেদমত করতে পারি আজকে? আমার ভাই একজন সামনে আছেন, উনি 2টা প্রশ্ন ওনার। জি, প্রথম প্রশ্ন, জি বলেন, শুনছি আমরা। প্রশ্ন উনি বলতেছেন ওনার বড় ভাই ওনার জায়গার ভিতরে কিছুটা হারাইয়া আর ঘর তুলছে, তো উনি দেশেও গেছে, দেশে যাওয়ার বারে একটু উনি ওনার বিল্ডিং এ একটু পাওটা দিয়ে একটু আঘাত করছে, এটা তো আর বিল্ডিং তো আর ভাঙ্গিয়া পড়ে নাই আর কোনো কিছু স্পটও পড়ে নাই। তো বড় ভাই শুনিয়া বলতেছে আমি যদি থাকতাম তো আর পাওটা ভাঙ্গিয়া ওয়ালের ভিতরে ঢুকাইয়া দিতাম। বড় ভাই বলতেছে তো এইটা কতটুকু আপনার, আজকাল তো এইটাই চলতেছে, জায়গা খবর নিয়ে যাবে না কিন্তু সে কার জায়গা দখল করবে, সেই রকমই চলতেছে, আপনারা সবাই এখন জানেন। কিন্তু উনি বারাক্রান্ত মন নিয়ে এই প্রশ্নটা করছেন। সেকেন্ড প্রশ্ন হইল একটু গুরুত্বপূর্ণ আরো বেশি, এই যে 73 কাতারের মাঝে শুধু এক কাতারই জন্নতে যাবে, এইটা কি এই যে 73 কাতারের মধ্যে সবই কি নন মুসলিমও থাকবে, ইহুদি নাসারাও থাকবে, এইটাই উনার কথা। জি বুঝতে পারছেন? জি ক্লিয়ার ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য 2টা প্রশ্ন করছেন, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি মহতারাম, প্রথম প্রশ্ন। জি জনাব, আসল বিষয় যে বাইরের জায়গা অন্যায়ভাবে গ্রাস করছেন, আপনার বক্তব্য অনুযায়ী আমরা তো আর দেখছি না।
তো বাইর জায়গা গ্রাস খরচ হইন আমরা সমাজ ওইগুলো চলে আপনি যখন গাছ রোপণ করে তে নিয়ম হইল আমার জায়গার মাঝে গাছ রোপণ করতাম তো গাছ রোপণ করে সময় নিয়ে একেবারে বর্ডারে গাছ রোপণ করে যাতে বড় হইলে অর্ধেক জায়গায় ওজনের জায়গা একইভাবে জমিনের আইল দিয়ে সাইজ করতে গিয়ে 60 ওজনের জমিন দিয়ে ভিতরে ঢুকাই যায় তো এইভাবে বাইর জায়গা যদি তাই অন্যায়ভাবে গ্রাস করিয়া থাকেন যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করছি হুকুকুল ইবাদ এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখা বাইরের সাথে সম্পর্ক উত্তম করা উন্নত করা বাইরে জুলুম না করা কারণ হাদিসও আইছে যে দুনিয়ার মাঝে যে সম্পত্তি আমরা গ্রাস করমু হাসরের দিন ওইটা আমার গাড়ের উপর উঠে দেব এবং কাবিল আর হাবিলের ঘটনার মাঝে একই জিনিস হইছে যে বাইরে অন্যায়ভাবে হত্যা করছে তো এটা কিন্তু জঘন্যতম জিনিস তো আমরা আপনি যে এই প্রশ্ন করছেন বা থাইন যে দুঃখ লইয়া করছেন আমরা আলোচনা তো সমাধান হইতো নাই এটা আইনের আশ্রয় নেওয়া দরকার অথবা এরিয়ার মাঝে যে আপনার কি আছে আপনার আমরা তো সালিশি যেটা হয় মুরব্বী হলডে লইয়া এই জিনিসের সমাধান করার দরকার আর বাইয়ে যে প্রতি উত্তরে তাই যে আঘাত করছেন গিয়ে বিল্ডিং বাইয়ে হয়েছেন আমি তাহলে ঠেং ভাঙ্গি নিলাম নে এটাও কিন্তু বাড়াবাড়ি হয়েছে কারণ এই ধরনের বাইয়ের প্রতি এই ধরনের ব্যবহার না করা উত্তম আমরা আশা করব যে প্রত্যেক আমরা যারা মুসলমান আছি আমরা ইসলামের আইনগুলা মানমু এবং বাইরের প্রতি আমরা সদয়মু যেভাবে মুসা আলাইহিস সালাম তান বড় ভাই হারুন আলাইহিস সালামকে দোয়া করছিল যে আল্লাহ আমার বড় ভাইরে তুমি নবী বানাইয়া দাও আমরা বাইর কল্যাণ কামনা করবো বাইর ক্ষতি করতাম নাই এটা হইল আমরা আশা করবো এবং প্রত্যেকের এইগুলোতে শিক্ষা নেওয়ার দরকার 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে হাদিসের মাঝে আইছে যে আমার উম্মতের মধ্যে 73টা গ্রুপ হইব এর মাঝে একটা গ্রুপ জান্নাতে যাইব এবং বাকি সব জাহান্নামে যাইব এখন আপনার প্রশ্ন হইছে যে এটা শুধু মুসলমানের মাঝে হইব না সব ধর্মের মাঝে হইব আসলে বুঝতে হইব যে আমরা যারা মুসলমান আছি মুসলমান ছাড়া যে ভিন্ন ধর্ম আছে এরা রাসূলের উম্মত কিনা এটা আগে ক্লিয়ার হইতে হইব আসল ব্যাপার হইল যে শরীয়ত যখন আয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন সুতরাং মুসলিম নন মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সব রাসূলের উম্মত উম্মতের 2টা ক্যাটাগরি করা হইছে যে উম্মতে ইজাবত উম্মতে দাওয়াত এক দলে দাওয়াতরে কবুল করছে আর আরো দলে দাওয়াতরে কবুল করছে না কিন্তু সবাই উম্মত সুতরাং এই যে 73টা গ্রুপ হইব এই 73টা গ্রুপ কিন্তু এই সব মানুষের মাঝে হইব শুধু মুসলমান যারা এরা নাই সারা উম্মতের মাঝে হইব এখন আরেকটা প্রশ্ন থাকে যে 73টা গ্রুপ যদি হয় তাহলে মুসলমানের মাঝেও তো আমরা যারা আছি আমরাও তো অনেক জাহান্নামে যাইব তো এটার মানে কোন দলটা সঠিক বর্তমান সময়ে পৃথিবী তো আমরা সারা পৃথিবীর যে গবেষণা করিতে প্রথম শুরু হয়েছে সুন্নি শিয়া এরপরে ওয়াহাবি খারিজি রাফিঈ আরও বহুত গ্রুপ তৈরি হয়েছে আর আমরা বাংলাদেশে আরও বহুত তৈরি হয়েছে সুতরাং কোন গ্রুপটা মানে আসলে সঠিক এ ব্যাপারে বিজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হইল এটা কোনো গ্রুপরে হাসরের ময়দানও আলাদাভাবে বাছাই করা হইতো নাই আসলে প্রত্যেক মানুষের তার আমলের উপরে তার নির্ভর করা হইব এই যে কোনো গ্রুপের ওকা যদি এই ব্যক্তি কোরআন এবং সুন্নারে ফলো করিয়া থাকেন তাইলে তাই নাজি তাই ওইবা মুক্তিপ্রাপ্ত আর কোরআন আর হাদিসরে যদি সঠিকভাবে ফলো না করিয়া তার নেতা অথবা দল অথবা অন্য করে ফলো করেন তাইলে তাই কিন্তু মুক্তিপ্রাপ্তি ওইটা নাই এর লাগে আমরা প্রত্যেকের লাগে উচিত হইব যে আমরা কোরআন এবং সুন্নারে ফলো করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে অনুসরণ অনুকরণ করা এইভাবে আমরা যদি চলতাম পারি তাইলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ এই আমরা মুক্তির দলের মাঝে রাখবা আর এইটা সমস্ত মানুষ যারা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে এই ভাগ হইব আশা করি ক্লিয়ার ছিল একটু যদি সময় দর্শক খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুবই স্পেশালি দ্বিতীয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে 73টা গ্রুপ হবে মাত্র একটা গ্রুপ জান্নাতে যাবে বাকিগুলো জাহান্নামে এই যে গ্রুপের কথা বললেন বা দলের কথা বললেন আসলে প্র্যাকটিক্যালি আমাদের সমাজে বা আমাদের দেশে বা গোটা বিশ্বে এই যে দলের নাম নিয়ে দল সেটাকে মিন করা হচ্ছে না না এইটাই জিনিস ক্লিয়ার হওয়া দরকার দর্শকরা যারা দেখছেন এবং সময় দর্শক যিনি ফোন করছেন আসলে এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের ট্রেডিশনালি যে দলের নাম দিয়ে ওটা এই দলকে বোঝানো হচ্ছে এটা বোঝাচ্ছে আপনার নিজের যে আপনার বিশ্বাসটা কি কোরআন ক্লিয়ার করে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান তো
তুমি ইহুদিও নাসারাও সাইবিনও এটা তোমরা বানানো নাম, এটা আল্লাহর দেওয়া নাম। এর মধ্যে যারা ইমান আনবা আমলে সালেহা করবো তারা লাগি জান্নাত। একটু আলোচনা ফিরে আসবো মাত্র একটু বিস্তারিত আলোচনা করার জন্য, জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া দরকার আমাদের। আমরা চেষ্টা করি ক্লিয়ার করার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। হুজুরের থ্যাংক ইউ আমি দিলাম না। আমি একটা গতকালকে আপনারা দিন টিভির একটা সিরাতুন নবী একটা অনুষ্ঠান প্রত্যেক রবিবারে, তো আমি গতকালকে প্রোগ্রামটা আমি দেখছি। আমি একটু সময় দিব আমার একজন প্রখ্যাত হুজুর মানে বিখ্যাত হুজুর তাই এই যে কাবা শরীফের যে গিলাফ যেটা এটা তো তাই যে কইছেন যে এই গিলাফটা কোন দেশটা আমি বলে নিছি, যে বাদশা না এই বাদশার নাম হইল তুব্বা। তো এই আইসলা মক্কা শরীফ, তো মক্কা শরীফ হওয়ার পরে মানে তার কেউ সম্মান দিছে না বা বাদশা হইলে তো এটা সম্মান দেওয়া লাগে, এই জন্য কোনো সম্মান পাইছে না। তো তাই আগে চাইছিল যে কাবা শরীফ ভাঙ্গি দিতা। তো ওই যে ইহুদির যে এই যে তারা পণ্ডিত হল, বড় বড় পণ্ডিত, এরা হইল না তুমি কাবা শরীফ ভাঙতে পারতে না, এমন এক নবী আইবা এই কাবা শরীফ দিয়ে ভাঙতে গেলে তুমি পারতাই নাই। তো তাই হইলা যে আমি কাবা শরীফের মুতি ভাঙি দিব। তো তাই হইলা বলে না মুতি ভাঙতে পারতে না, এই না ইয়া মুতি ভাঙবো আমরা, মোহাম্মদ ইয়া মুতি ভাঙবো বললে তো আমি মানুষ মারিলু, বলে মানুষ মারলে তো ওই তো নাই আমরা নবীজি আইয়া খার গেছি আশ্রয় নিবা। আচ্ছা লম্বা করে না। তো তাই হইলা যে এই তুব্বা বাসায় কাবা শরীফের প্রথম উদ্বোধন করছে, মানে তাই গিলাফ লাগাইছেন। মানে পণ্ডিত হলে তারা হয়েছে যে বাসায় হয়েছে আমি কিতা করতাম, বলে তুমি এক কাম করো গিলাফ লাগিয়ে যাও কাবা শরীফ। তো তাই গিলাফ লাগিয়ে গেছেন কাবা শরীফত। এই ঘটনাটা কতটুকু হাসা মিশা সত্য তাইতে ওদের বড় বিখ্যাত মৌলানা সাহেব, আমি জানতাম চাই যে ঘটনাটা ঠিক আছে। জি বুঝতে পারছি। এই প্রশ্ন আমার হুজুর হয়েছে। জাযাকাল্লাহ ভাই, আপনাকে আবারও আসার জন্য আমাদের অনলাইনে থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা নিয়ে আসছেন আমাদের মহতারাম। জি প্লিজ। যে কৌমে তুব্বা এটা তো কোরআনে কারীমের মাঝে আছে যে তুব্বা একটা কৌম আছিল এবং তারা শাসক আছিল। এই শাসক এই বায়তুল্লাহরে ধ্বংস করার লেগে আইছিল। আপনি যেটা কইছেন ঘটনা ওটাই সত্য। এরপরে কাবার গিলাফ ছড়াইছে। তো এখানের মাঝে আর একটা জিনিস হইল যে বায়তুল্লাহরে বেশ কয়েকবার ভাঙ্গা করা হয়েছে এবং এর মাঝে সবচেয়ে বড় যে ঘটনাটা হইল, সবচেয়ে বড় ঘটনা হইছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারাত যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় এই খোদারা কইছিলা যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাইফুত। এই সময় তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলো আসলা ছোটো আসলা 7-8 বছর বয়স হইব। তো তাই কথাটা শুনছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আয়েশা আমার মনে চায় কাবারে ভাঙ্গিয়া ইব্রাহিমী নির্মাণও নেওয়া। ইব্রাহিমী নির্মাণও নেওয়া এর মানে হইল বর্তমান যে হাতিম আছে এই হাতিমটা কাবার ভিতরের অংশ আছিল। হাতিম লইয়া কাবাগর আছিল ইব্রাহিম ইসলাম যেটা নির্মাণ করছিল। আর কাবার দুইটা দরজা আছিল, এক দরজা দিয়ে ঢুকা এক দরজা দিয়ে বাহির হওয়া। বর্তমান কাবা বহুত উঁচা, তখন ফ্লোরের লগে মাটির লগে কি আছিল লেভেল আছিল। কিন্তু কুরাইশে যখন কাবারে নির্মাণ করে তখন তারা কইছিল যে এক এক গোত্ররে এক এক সাইড দিছিল এবং কইছিল প্রত্যেকে হালাল পয়সা লই আইতা। কিন্তু হাতিমের সাইড যে গোত্রর গেছে পড়ছিল এরার গেছে এনাফ পয়সা আছিল না, এরা 3 ফুট পর্যন্ত করার বাদে তারা হালাল পয়সা শেষ হয়ে গেছে, এর কারণে এটা এইভাবে রাখি দেওয়া হয়েছিল। তো আল্লাহ রসুলে কইছিল যে আমার মনে চায় কাবাটারে ভাঙ্গিয়া আবার ইব্রাহিমী নির্মাণও নেওয়া, অর্থাৎ এই হাতিমটার ভিতরে ঢুকানি। এটা ইবনে জুবাইরের খানের মধ্যে গেছে তাই শুনছেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি কাবারে ভাঙ্গিয়া পুনর্নির্মাণ করেন না কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে তোমার বংশের মানুষ যদি কাছাকাছি ইসলাম গ্রহণ না করতো তাইলে আমি ভাঙ্গিলাম। এটাতে রসুলে বুঝাইছেন যে আসলে মানুষ নয়া মুসলমান হয়েছে, এখন যদি আমি কাবারে ভাঙ্গার যাই তাহলে ফিতনা শুরু হয়ে যাব। এখান থেকে আপনার শিক্ষা হইল যে ফিতনা করা এটা কিন্তু জঘন্যতম খাম, বালা খাম আল্লাহ রসুলে বাদ দিলাইছেন ফিতনার ভয়ে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার খলিফা হয়েছিল, অর্থাৎ ওই ইয়াজিদের সময়, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রথম খাম করছিল এইটা তাই এই কাবারে ভাঙ্গিয়া হাতিমরে ভিতরে ঢুকাইছিল, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারে তাই পূরণ করছেন। তখন আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা আসলা এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সেনাপতি আসলা হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এই মক্কার মধ্যে অভিযান চালাইয়া ফলা ইবনে জুবাইরের শহীদ করছেন,
এরপরে আবার কাবারে বাঙ্গিয়া হাতিমরে বাহির করছেন। তো এই ঘটনা ওয়ার বাদে তখন আব্দুল মালিক বিন মারওয়ানের গেছে তখনকার সময় যারা আসলা সাহাবাই কেরাম এবং তাবেঈন তারা সিটি লেখছেন যে এটা তো আল্লাহ রসুলের ইচ্ছা আছিল কাবারে এইভাবে করা, কিন্তু আপনি হাজ্জাজ বিন ইউসুফ বাঙ্গিয়া আবার হাতিমরে বাহির করছেন। তখন আব্দুল মালিক বিন মারওয়ানে কইছেন এই হাদিসটা আমার জানা আছিল না, যদি আমি জানতাম তাইলে এই কাজ আমি করাইতাম না। তখন আব্দুল মালিক বিন মারওয়ানে চাইছেন আবার কাবারে বাঙ্গিয়া হাতিমরে ভিতরে ঢুকাইতা। তখন যেহেতু হাজ্জাজ বিন ইউসুফের এই ঘটনার পরে বিরাট ফিতনা দেখা দিলেইছে, তখন আব্দুল মালিক বিন মারওয়ানে এইটা করার লাগে তখনকার সময়ের মদিনার সবচেয়ে বড় আলিম ইমাম মালিক রহমতুল্লাহ আলী শরণাপন্ন হয়েছেন এবং ফতুয়া চাইছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলহী কইছেন যে কাবারে আর ভাঙ্গে তোমরা আবার নির্মাণ করিও না, কারণ এইভাবে কাবারে ভাঙ্গা গড়া করলে শেষ পর্যন্ত কাবার অস্তিত্ব বেড়ে হয়ে যাব। সুতরাং এর চেয়ে ভালো হইব তোমরা গিলাফ প্রতি বছর পরিবর্তন করো, কারণ প্রত্যেক রাজা বাদশাহ কিছু কৃতিত্ব দেখাইতো। এর লাগে দেখবা যে প্রতি বছর আইলেই একবার কাবারে গোসল দেওয়া হয় এবং গিলাফ লাগানি হয়। তো এইটা হইল গিলাফ লাগানির ইতিহাস। তবে থুব্বার যে সম্প্রদায়ের বাদশাহ এন প্রথম গিলাফ দিসলা, এটা অবশ্যই ঠিক আছে এবং আমরা আগামীকালকে আপনার এই আলোচনার মতো আমরা চেষ্টা করব মনে তুব্বার ইতিহাস আনার ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় ভাই আপনার ধন্যবাদ যাচ্ছে আপনাকে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, আমাদের দেখি কি আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্ন হইল, আপনার সকল ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হইল আপনার যে আমি খালি জান্নাত সম্বন্ধে কর দেখি। আচ্ছা জি। আর আমার ভাই আমি হাইছিল জান্নাত এটা করবো। আচ্ছা। আর এটা আসার কো আপনি দেখলাম না একটা এমনি শয়তানি আমার মিসগাইড করতে পারি। আপনি কি ধরনের স্বপ্ন দেখছেন? আমার খবর আমি জান্নাত সম্বন্ধে কর দেখি। আমার খবর জান্নাত, আমার খবর আমি জান্নাত হাইছিল জান্নাত এটা করবো আপনার, বুঝছেন নি? আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, খুব ইন্টারেস্টিং। আমরা চলে যাবো ইনশাআল্লাহ দর্শকদের প্রশ্ন দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আপনার প্রশ্ন করবে, মতামত দেবেন ইনশাআল্লাহ। সশিষ্ট লাইনে 0235150783 দিচ্ছি দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান এরকম করে সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের মিলিত মেহমান ইমানুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদের দিনই ব্যাপারে যে কোনো প্রশ্ন অথবা কোরআন হাদিস থেকে আপনার যে কোনো জানার ইচ্ছা থেকে আপনার প্রশ্ন করতে পারেন, দয়া করে প্রশ্ন করবেন সশিষ্ট লাইনে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকের প্রশ্নে যাওয়ার আগে আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করছিলেন, উনি তার ড্রিম স্বপ্নে উনি দেখেন জান্নাত, বিষয়ে জানতে চাচ্ছেন। জি ভাই, আসলে বিষয়টা হইল পয়লা বুঝতে হইব যে স্বপন মানুষ এখানে দেখে। স্বপন মানুষে দেখে মানুষ যখন সারাদিন টায়ার্ড হইয়া রাত্রে বিশ্রাম নেয়, তখন মানুষের বডি আর ওয়ার্ক করে না, তখন ব্রেইন ফ্রেশ হয় এবং ব্রেইনে কাম করা শুরু করে। এর কারণে মানুষের স্বপ্নে দেখে। এবং কোরআন হাদিসের পরিভাষায় মানুষের স্বপন 3 ভাগে বিভক্ত। একটা রাহমানি, আর একটা শয়তানি, আর একটা খেয়ালি। রহমানি স্বপ্ন হইলে যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানি হয়, আর শয়তানি স্বপ্ন হইল যেটা শয়তানের পক্ষ থেকে দেখানি হয়, আর খেয়ালি স্বপ্ন হইল মানুষে যেটা লইয়া চিন্তা ভাবনা করে অথবা দিনও যেটা লইয়া ব্যস্ত আছে রাত্রে ওটা দেখে। তো রহমানি স্বপ্ন যেটা মানে সাধারণত আমরা দেখবো যে এটার মাঝে বালা আছে, ওটা রহমানি স্বপ্ন। যেটার মাঝে গুনার খামের প্রতি ইঙ্গিত ওইটা শয়তানি স্বপ্ন। আর বাকি স্বপ্ন যেগুলো মানুষে দেখে তার মন মানসিকতার কারণে দেখে।
এই হিসাবে হইতে পারে আপনি হয়তো জান্নাত লইয়া বেশি চিন্তা ভাবনা করা, এর কারণে আপনি বেশি দেখরা। তবে জান্নাত আপনি দেখরা স্বপ্নের মাঝে, এটা তো চিন্তা মানে আপনার টেনশনের দরকার নাই, এটা ভালো জিনিস। কারণ জান্নাত দেখরা এটা ভালো জিনিস, আমার আশা করি যে আপনার ভালো হইব, এটার মাঝে তো কোনো ক্ষতির কোনো দিক নাই। তো আশা করি আপনার এই স্বপ্ন ভালো আছে, এটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। আমরা দোয়া করি আল্লাহ আপনার এবং আমরা জান্নাতের অধিকারী বানাওক। জাযাকাল্লাহ সময় তো ভাই, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ জাযাকাল্লাহ খায়র মুহতারাম। আমরা একটু অনলাইনে আমাদের প্রশ্ন, এক ভাই প্রশ্ন করছেন যে উনি বলছে যে আমাদের সমাজে রবিউল আউয়াল আসলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী। উনি বলছে আমি একটু কনফিউজ, আসলে এই জিনিসটা কি একটু ব্যাখ্যা করে বলবেন, কি সিরাতুন নবী কি এবং মিলাদুন নবী কি, এবং পার্থক্য আছে কিনা, বা ইসলামী কোরআন হাদিস আর কি আমাদের কি করা উচিত? দেখেন, আগে আপনি একটা প্রশ্ন নাকি এটা আলোচনা আনছিলেন, আমাদের দেশের অনেক ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেকটা ব্যবধান মনে হয়। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমাদের দেশে ইসলাম সরাসরি কিন্তু আমরা রসুল বা কোরআন থেকে পাই নাই। আমাদের দেশে ইসলাম আসছে ভায়া ধরে এবং শুনে শুনে এবং কয়েকটা কান্ট্রি ঘুরে কিন্তু আমাদের দেশে ইসলাম আসছে, যার কারণে আমাদের দেশের আমলের ক্ষেত্রে অথবা আকীদার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অন্য সংস্কৃতি অনুপ্রবেশ করছে, কিছু ইসলামের আর কিছু আমরা লোকাল কালচার। এইটা মিলার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা কনফিউজ হয়ে গেছি। এর কারণে দেখুন অনেক আমলেই মানে মক্কা মদিনার সাথে আমাদের মিলছে না, এটাই মেইন কারণ। আমরা যে আরো একটু পিছনে যাই, যে আমরা ইদানিং যে আলোচনাগুলো আমরা দেখছি যে হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে অনেক আমল আমাদের সাথে মিলে নাই। কিন্তু প্রশ্ন হলো, হাদিস তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে আসছে, ওই 200 বছর সাহাবায়ে কেরাম আমল করছেন কিভাবে? তার অর্থ হলো তার দেখে দেখে এবং সিরিয়াল বাই সিরিয়াল তারা দেখে শিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, এরপরে সাহাবায়ে কেরামকে দেখছেন, এরপর তাবেঈনকে দেখছেন, এরপর তবে তাবেঈনকে দেখছেন। তো যদি হাদিস মূলই সংকলন না হতো তাহলে তো দুনিয়াত এইভাবে কিন্তু দেখে দেখে ইসলাম চলতো এবং তখন কিন্তু মাপকাঠি হইতো মক্কা মদিনা। কারণ তখন কি নাই, যেহেতু হাদিস বা সুন্নাহ পাওয়া গেছে, এই জন্য আমরা হাদিস বা সুন্নাহর মাধ্যমে আমরা কি করছি। এখন বিষয় হচ্ছে যে দেখেন, আসলে সিরাতুন নবী এর অর্থ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, আর মিলাদুন নবী মানে রাসূলের জন্মদিবস, এখন জন্মোৎসব। তো এই হিসাবে কিন্তু সিরাতুন নবী যেটি আছে এটা যেমন মিলাদুন নবী তেমন। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কত তারিখে হয়েছে, ওটার সময় হয়েছে, এইভাবে হয়েছে, এই আলোচনাগুলো চলে। আর সিরাতুন নবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সমস্ত তার সারা জীবনের ঘটনাগুলোকে করা হয়। তো এইগুলো আমাদের সমাজে মানে খুব গোটা করে করা হয়, আবার একটা মাস করা হয় রবিউল আউয়াল, যেটা আমরা আগেও বলছি। রসুল শুধু রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, রসুল শুধু একদিনের জন্য রসুল নয়, রসুল রাহমাতাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত তিনি রসুল এবং আপনার সারা সৃষ্টি জগতের জন্য রসুল। প্রতি মুহূর্তে সব সময় রসুলের আলোচনা হবে, শুধু একদিন বা এক মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। তো এখানের মধ্যে আমাদের দেশে মনে করেন ওই সিরাতুন নবীর নামে বড় বড় মাহফিলগুলা হচ্ছে, আরেক দল ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস বাহির করছেন এবং বিভিন্ন ধরনের আপনার ওই মিছিল মিটিং করছেন। এগুলা আবেগ বলা যেতে পারে, কিন্তু এগুলার সাথে শরীয়তের কোনো কি নাই, সম্পর্ক নাই। মানে শরীয়তের সাথে মানে কোনো বাধ্যবাধকতা নাই, মানে শরীয়ত করতে বলেনি এটা, না বলে নাই। এবং মনে করেন যদি এটা আসলেই করতে হতো তাহলে খেলাফতের রাশেদা 30 বছর ছিল, তারাও শুরু করতেন, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা করতেন। কিন্তু খেলাফতের রাশেদার সময় তো এই ধরনের কোনো অনুষ্ঠান করা হয় নাই, কোনো জুলুস বাহির করা হয় নাই। এরপরে সাহাবায়ে কেরামের যুগে নাই, তাবেঈনের যুগেও নাই, আর এখন পর্যন্ত মক্কা মদিনা এটা নাই। এটা আমাদের কালচারে। তো এগুলা অনেকটা মানে অন্যান্য কালচারতে ঢুকছে এবং স্বভাবতই জন্ম উৎসব পালন করা অথবা বার্থডে পালন করা এটা ইসলামের কোনো সিস্টেম নয়, এটা বাহির থেকে আমাদের মধ্যে আসছে, অন্য কালচার থেকে। হ্যাঁ, একটি কথা বলা যেতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে কেন রাখতেন, রসুল দুইটা কথা বলছেন। একটা হলো আল্লাহ রসুল বলছেন সোমবার এবং বৃহস্পতিবারে বান্দাবান্দের আমল আল্লাহর কাছে পৌঁছায়, এই জন্য আমি রোজা রাখি যাতে করে রোজা অবস্থায় আমার আমলটা গিয়ে পৌঁছে। আরেকটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে সোমবার দিন জন্ম দিয়েছেন, এই শুকরিয়াটা আমি কি করি, সোমবারে রোজা রাখি। সুতরাং কেউ যদি মানে ওই আপনার জন্মদিবস পালন করতে হয় তাহলে রোজা রাখবে,
ওইখানে তো অন্য কিছু করার কথা নয়। তো আমরা এগুলো আমরা তৈরি করেছি, এগুলোর সাথে মানে সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মহতরাম, আমি সমাজে ভাই প্রশ্নের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের সমাজে দেখবি যে অনেক ক্লাস এটা নিয়ে, এই সিরাতুল নবী মিরাতুল নবী অনেকে দেখবেন যে কেউ বেদাত বলতেছে, কেউ অনেক কথা আসছে আমাদের সমাজে, এবং এই যে বিভেদ তৈরি হচ্ছে, মতপার্থক্য, মতনৈক্য, এবং দেখবেন যে এর মধ্যে বিশাল গ্রুপিং চলে আসতেছে, এটা কি ঠিক হচ্ছে কিনা? অবশ্যই ঠিক না। আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমরা মনে করেন আসলে সঠিকভাবে আমল করার চেয়ে আমরা অকেশনালি অনুষ্ঠান করতে ভালো পাই, মিছিল মিটিং এগুলা। আপনি দেখবেন যে ওই ঈদে মিলাদুন্নবীর নামে হাজার হাজার মানুষ বাহির হয়েছে, মিছিল করতেছে, আপনার গাড়ি পর্যন্ত কেউ ধরে বসছে। তো গাড়ি যে যাচ্ছে, এখানে রুগীর থাকতে পারে, অ্যাম্বুলেন্স থাকতে পারে, এগুলো বাধাগ্রস্ত হচ্ছে। রসুল রাহমাতুল্লিল আলামিন হিসেবে আসছেন, আপনি রাহমাতুল্লিল আলামিন নামে আপনি কিন্তু জহমত করতেছেন। তো এটা কীভাবে হবে? কারণ অনেক মূর্ষ রুগী হসপিটাল যেতে পারছে না, অথবা রাস্তার মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে, অথবা গাড়ি আটকে গেছে, অ্যাম্বুলেন্স আটকে গেছে, অনেক সমস্যা হচ্ছে। তো ইসলাম তো এগুলোকে শিক্ষা দেয় নাই, এবং রসুল তো এগুলো করেন নাই। 2 নম্বর জিনিস হচ্ছে যে আসলে এই আপনি জশ্নে জুলুসি বলেন, অথবা আমাদের দেশে বড় বড় মাহফিল বলেন, অনেক সময় দেখবেন যে মাহফিলে যায় সারা দিন থাকে, কিন্তু সে নামাজি পড়ে না। আপনি তবলিগের বিশ্ব ইজতেমা যখন হতো, তো লাস্টের আখেরি মুনাজাতের জন্য লক্ষ লক্ষ মানুষ গাড়ির সাথে ট্রেনের উপরে বসে আখেরি মুনাজাত শরীক হইতো, এরপরে নামাজ কালামের কোনো খবরই নেই। তো এগুলো আমাদের আবেগ এবং এগুলো আমাদের ইমোশন, এগুলোর সাথে মানে আমল বা ইসলামের কোনো সম্পর্ক নাই। মানে বলতে পারেন যেটা আঞ্চলিক একটা অনুষ্ঠানের মতো, মানে ইসলাম শরিয়ার সাথে এটা জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ আছি ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, যেটা আমরা বলি এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, আমাদের প্রশ্নগুলো করবো, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, অথবা ইবাদতের ক্ষেত্রে যে আমাদের প্রশ্নের সম্মুখীন আমরা আমাদের দ্বিধার মধ্যে থাকি, আমাদের কিছু মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এগুলো চেষ্টা করবো জানার জন্য, যাতে আমরা ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমরা সঠিকভাবে আল্লাহ ইবাদত করতে পারি, আল্লাহ প্রিয় বান্দা হতে পারি ইনশাল্লাহ। মতো আমাদের বিরতির আগে আমাদের সম্মানিত ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিলেন যে আমরা জানি হাদিসে আসছে যে রাসূল ইসলামের এই যুগে 73টা গ্রুপ থাকবে, তার মধ্যে 72টা যাবে জাহান্নামে, 1টা যাবে জান্নাতে। কিন্তু আপনি সুন্দর একটা কথা বলছিলেন যে আসলে এই ভাগটা আসলে আমাদের প্রচলিত যে গ্রুপ বা দলের সাথে সম্পর্কিত না। এটা হলো আমাদের প্রতিটা মানুষের ইমান ভেতরের যে তার বিশ্বাসটা কি, তার আকীদাটা কি, এবং সে কীভাবে কাজ, অ্যাক্টিংটা কী করতেছে। এবং আপনিও বলছেন যে ইমানটা আসলে খালি মুখে বলার না, ইমানের স্তর আছে 3। অবশ্যই আমরা একটু যদি ব্যাখ্যা করে বলতেন যে আসলে, এবং আরেকটা জিনিস আপনি বললেন যে আসলে এই 73-এর মধ্যে শুধু মুসলিম না, সব ধরনের উম্মতের কথা আছে, একটু যদি ব্যাখ্যা করে বলতেন। তা আমাদের সমাজে আমরা তথাকথিত যে বিভিন্ন দলগুলো বলে, সেটা ইসলামী দল বা সব দলের কথা বলি, তাহলে কি এই দলের কথাগুলো এই 73 দলের মধ্যে না? এই দলগুলো না, এটা হবে প্রতিটা ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল না। দলের কথা আছেই, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষের এই প্রতিদানটা এই দলের আন্ডারে আসবে না। আচ্ছা, তার কারণ হচ্ছে যদি আপনি মনে করেন যে দলই হয় মানে হাদিসের পরিভাষা, তাহলে আপনি কোন দলটাকে বলবেন যে এটা মুক্তিপন্থী দল? সঠিক দল সব দলই থাকে সঠিক বলছে, তো আপনি কোনটাকে সঠিক বলবেন? 1 নাম্বার 2 হচ্ছে যে এই দলগুলার নাম তো আমরা দিছি, আল্লাহ দেন নাই, কিন্তু কোরআন হাদিস থেকে আসে না, কোরআন হাদিস থেকে আসে না, এটা আমরা তৈরি করেছি। তো আমরা আমাদের তৈরি করা দল, এই দলের মধ্যে হতে পারে সঠিকও হতে পারে, রং হতে পারে। যেভাবে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা বড় মানে আপনার ধর্মীয় দলের নাম ইহুদি, আরেকটা দলের নাম নাসারা, আরেকটা দলের নাম সাইবি, আগের যেগুলো আছে। ইহুদি তারা যারা মনে করেন তারা ওই বলে তারা ইয়াকুব আলাইহিস ইসলামের শরীয়তের ফলো করে, মুসা আলাইহিস ইসলামের শরীয়ত এবং ইয়াকুব আলাইহিস ইসলামের বংশধর। আর নাসারারা তারা দাবি করে তারা ঈসা আলাইহিস ইসলামের অনুসারী। সাইবিনরা দাবি করে তারা দাউদ আলাইহিস ইসলামের অনুসারী। আসলে আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথমেই কিন্তু ইসলাম একমাত্র ধর্ম। আদম আলাইহিস ইসলামের ধর্ম ইসলাম ছিল, ইব্রাহিম আলাইহিস ইসলাম ধর্ম ইসলাম ছিল, ইয়াকুব আলাইহিস ইসলাম ইসলাম ছিলেন, মুসা আলাইহিস ইসলাম ইসলাম ছিলেন, ঈসা আলাইহিস ইসলাম ইসলাম ছিলেন, মুহাম্মদ সব নবী রাসূল ধর্ম একটাই ছিল। পরবর্তী সময় এরা নাম রাখছে, কেউ রাখছে ইহুদি, আর কেউ রাখছে নাসারা, কেউ রাখছে সাইবিন। তো আল্লাহ বলতেছেন যে তুমি ইহুদি না নাসারা না সাইবিন, এটা আমার দেখার বিষয় নাই। আমি দেখবো তোমার কার্যক্রম, তোমার কর্মফল।
তুমি কি কি কাজ করছো। সুতরাং যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, সে ইহুদি হোক অথবা নাসারা হোক অথবা সাইবিন হোক, সে জান্নাতে যাবে। যারা ঈমান এবং আমল সালেহা করবে না, সে যে কোনো দলের হোক, সে জান্নাতে যাবে না। দলের সাথে সম্পর্ক, যেমন আমার কর্ম, যেমন উদাহরণস্বরূপ নূহ আলাইহিস সালামের ছেলে নবীর সন্তান হওয়ার পরেও সে মুক্তি পাচ্ছে না। কেন? সে আমলে সালেহা করেনি। একইভাবে লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়ার পরেও এরা কি পায় নাই? মাপ পায় নাই। কেন? এরা নবীকে অনুসরণ করেন নাই। সুতরাং আপনি কোন দেশের, কোন জাতির, কোন গ্রুপের, এটা দেখার বিষয় নাই। দেখার বিষয় হচ্ছে যে আপনার কর্ম কি। আপনি যদি আল্লাহর হুকুম, রসুলের অনুকরণ করেন, তাহলে আপনি যে কোনো গ্রুপের হন, যে কোনো দলের হন, আপনি এখানে মুক্তিপ্রাপ্ত হবেন। এখন 73 দলের মধ্যে একটা গ্রুপ, যে এখানে বোঝার বিষয় হচ্ছে ওই একটা গ্রুপের আল্লাহ বাছাই করবেন। সব গ্রুপটা কি আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে পৃথক করবেন, আর এরাই জান্নাতি। মানে এটা ব্যক্তির কোয়ালিটির সাথে অবশ্যই, সে যে দলে বা যে নামের আন্দাজি থাকবে। মানে একটা জিনিস আমাদের সমাজে, আমাদের দেশে দেখবেন যে এই বিভিন্ন দলগুলো এক একজন একজনকে কাফের বলতেছে, কি মুনাফিক বলছে, কি এরা কি খারাপ, এরা কি, এই যে কথাগুলো আসতেছে, কোন বেসিসে, কীভাবে তারা এটা বলতেছে, কেন, কীভাবে বললেন আপনার আকিদা খারাপ, বা সে মুনাফিক, সে জান্নাতি, যে জাহান্নামী, এই যে কথাগুলো আমরা বলি, এই যে বলার অধ্যত্ত, মানে এইটা তাদের দিক দিলটা কি? একজন মানুষকে একজন মানুষকে জাজ করতে পারে? অবশ্যই না। বিষয়টা হচ্ছে, আগে আমরা যেটা আলোচনা করছি, যে আমার সহজ পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম, এটি আমার কমন। কিন্তু যখন এরপরে দেখা গেছে এটার মধ্যে ওই আপনার সুন্নি, শিয়া, খারেজি, রাফেজি বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে, তখন কিন্তু ওই ব্যাপারটা তৈরি হয়েছে। প্রত্যেকেই নিজের দলটাকে বড় করার জন্য বা হক দাবি করার জন্য সে তার চিন্তাধারা কি বলছে সঠিক, আর সবটি বাতিল। কিন্তু আসল বিষয় হচ্ছে যে ঈমান আকীদা নির্ভর করবে কোরআন এবং সুন্নাহর উপর। কোরআন এবং সুন্নাহ আমাকে যেটি করতে বলেছে আমি এটি গ্রহণ করব। কিন্তু আমার পীর কি করছে, আমার দল কি করছে, এগুলা কিন্তু ঈমান আকীদা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের মানুষ, মানে আমরা এতই দলখানা, এতই আপনার নেতাখানা হইছি যে আমার দল বা আমার নেতা যা করে আমি সেটাকে কি করছি মনে করি যে এটি মনে করি ওটা সঠিক। এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য। এবং কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতেছি বা ইমানদার মর্গে, যেটা আমরা বড় প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আমাদের তো একটা বেসিক দায়িত্ব আছে একজন ইমানদার। আপনি যেটা বললেন ব্যক্তি মুসলিম হিসাবে, আমি ব্যক্তি একজন পার্সন হিসাবে আমার দায়িত্বটা কি? এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের বিচার কিসের ভিত্তিতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকলের ভিত্তিতে। এর মানে আমি যাচাই বাছাই করছি কিনা আমাকে জিজ্ঞেস করা হবে, তুমি এটা ফলো করলা কি জন্য? তখন সে বলল, আমি তো আল্লাহ অমুক পীর সাহেবের মুরিদ ছিলাম। পীর সাহেব বলছে, আল্লাহ বলবেন পীরে তো আমি দলিল বানাই নাই, তোমার কাছে আমার কিতাব ছিল, আমি নবী পাঠিয়েছি, তুমি পীরকে কি করতে গেলে কি জন্য? কারণ আপনি মনে করেন বাংলাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে এমন কিছু গ্রুপ আছে যারা সরাসরি শিরক করতেছে, মাজারে যান অথবা বিভিন্ন জায়গায় যান, তো ওদেরও তো বক্ত অনুরক্ত আছে। তো সে তো বলবে যে আমি, কারণ পীর বলছে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, পার করে নিয়ে যাব। অথচ কোরআনে কারিমে আয়াতুল কুরসির মধ্যে বলা হচ্ছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আসো যে দাঁড়াও সুপারিশের জন্য। কারণ আল্লাহর অনুমতি ছাড়া কেউ মুখই খুলতে পারবে না, এবং সবাই নফসি নফসি করবে। কিন্তু অনেক দল বা অনেক কে আছে যে ওরা বলতেছে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, শুধু আমারে হাদিয়া দাও বা আমার কাছে আসো, আমি তোমাকে পার করে নিয়ে দেবো। এই যে বিভ্রান্তি, এটা হচ্ছে মানে আপনার এই ধর্ম নিয়ে ব্যবসা করা এবং মানুষরে বোকা বানিয়ে নিজের স্বার্থ। মানে জিনিসটা হলো এটা মানুষের, যেটা আপনি বললেন যে নিজের স্বার্থের জন্য বা দলের স্বার্থের জন্য। এবং এটাকে কোরআন বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতগুলাকে তোমরা স্বল্প মূল্যে বিক্রি করো না, অর্থাৎ দুনিয়াবি স্বার্থে আমার আয়াতকে তোমরা ব্যবহার করো না। এটাই তো আসলে ধর্মের ব্যবসা। অবশ্যই যারা নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে তারা ধর্মকে বিকৃত করতেছে বা এমনভাবে উপস্থাপন করছে মানুষের সাথে, যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাই বুঝাতে প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা জানতে চান প্রায় অনুষ্ঠানে আমরা সালার ব্যাপারে জানতে যাচ্ছি, এবং আমাদের আজকে একটা সুন্দর প্রশ্ন করছেন ভাই, আসলে আমরা যত ভালো কাজই করি, গুড ডিড করি, সমাজে মানুষের দান খয়রাত করি, হজ করি, জাকাত করি, কিন্তু যদি আমাদের সালা না থাকে তাহলে এই গুড ডিডগুলো কোনো কাজ আসবে না। মহতারাম সুন্দর ব্যাখ্যা করলে আমরা একটু আলোচনা যদি করি মহতারাম। এবং আজকে আমাদের একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, হুকুক লিবাদ নিয়ে প্রশ্ন আসছে, একটু যদি বলতেন মহতারাম। আসলে আমরা
আল্লাহ প্রিয় বান্দা হতে চাই, আমাদের মেন টার্গেট আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা এবং পরকালে জান্নাতে যাওয়া, এই কাজটা করার জন্য একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমাদের ক্ষুদ্র জীবনে স্বল্প সময় একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের কী করাটা জরুরি একটু যদি আমাদের বলতেন। প্রথম বিষয় যেটি হচ্ছে যে মনে করেন ওই যে আমাদের ভাই যেটি প্রশ্ন করেছেন যে গুড ডিড বা ভালো কাজ আমি করালাম, চ্যারিটি করালাম, দান খয়রাত করলাম, সাদাকা করালাম, আমি মানুষের কোনো ক্ষতি করি নাই, কিন্তু আমি নামাজ পড়ি নাই। তো এখন প্রশ্ন আসে তাইলে নামাজ কেন পড়ি নাই, এটা তাহলে ভালো কাজগুলো করলাম। হ্যাঁ, এটা দুইটা কারণ হতে পারে। একটি কারণ হবে যে আখেরাত বলতে আমি মুখ দিয়ে যাই বলি কিন্তু আমি অন্তর দিয়ে এটা বিশ্বাস করছি না, হতেও পারে না হতে পারে, এই জন্য নামাজ পড়ি নাই। 2 নম্বর বিষয় হতে পারে যে আমি অলসতার কারণে অথবা শয়তানি প্ররোচনায় পড়ে নামাজ পড়ি নাই। 3 নম্বর কারণ হতে পারে যে মানুষ মনে করে যে আসলে ইসলাম খুবই কঠিন, আমি মনে করেন অনেক সময় সুযোগ পাই না, এই ইত্যাদি ইত্যাদি কারণে। তো এই কোনো এক্সকিউজ কিন্তু কাজে আসবে না, কারণ কোরআন বা হাদিস বলছে যে নামাজ পড়ে না তার ইমান নাই, আর ইমান না থাকলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। এবং আপনি যত গুড ডিড করেন, যত ভালো কাজ করেন, এটা কোনো কাজে আসবে না। কোরআন বলছে বা হাদিস বলছে যারা ইমান না থাকে না ভালো কাজ করে, এটা মরিচিকার মতো, দেখতে সে দেখে অনেকেই কিছু আখেরাত থেকে কিছু পাবে না। তো এই হিসাবে মনে করেন আমাদেরকে প্রথমত সালাত কায়েম করতে হবে এবং শরীয়ত যেভাবে বলছে এইভাবে কায়েম করতে হবে। কারণ সালা কায়েম করে আরেক সমস্যা হয়েছে যে অনেকে মনে করে আমি শুক্রবার জুম্মা তো পড়ছি আর সারা সপ্তাহ ঈদের নামাজ পড়লাম, এইটা কিন্তু এনাফ না। এখন কোরআন বলছে আলা সালাতিহিম দাইমুন, তুমি নিয়মিত নামাজি হতে হবে এবং টাইম টু টাইম নামাজ পড়তে হবে। শরঈ কোনো আপনার কি ছাড়া কারণ ছাড়া নামাজরে আপনি ওয়াক্ত ছাড়া পড়তে পারবেন না, কাজা করতে পারবেন না, এই সুযোগ ইসলামের মধ্যে নেই। আপনি যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, আপনাকে সালা কায়েম করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদেরকে আমরা আমাদের যে সাধ্য আছে আমরা আমল করার চেষ্টা করব, ইমানকে সঠিক রাখার চেষ্টা করব। এবং আমরা বারবারই কথাটি বলছি যে আমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে, আমাদেরকে জানতে হবে কোরআন এবং সুন্নাহ আমাদের এই নিজের ভুল ধারণা থেকে চলে আসার জন্য। কারণ ওই যে যেটা বলছেন 73টা গ্রুপ হবে, 73 না, এখন তো 73,000 গ্রুপ হয়ে গেছে। সুতরাং কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমাদের জানার কোনো রাস্তা নেই আমাদের কোরআন এবং সুন্নাহ ছাড়া। এই জন্য আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের সবাই বুঝাতে পারি। কিন্তু আরেকটা জিনিস আমাদের সমাজে আজকে যে প্রশ্ন আসলে ভাই, এই যে হুকুকুল এবাত নিয়ে আমাদের ভাইয়ের যে ঝগড়া, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া, আমরা মনোমালিন্য আছে, আবার দেখবেন যে স্বার্থের ব্যাপারে আবার এক হয়ে যাচ্ছি। যখন মনে করেন যে আমার আত্মীয় আমার সাথে মিলছে না, কারণ হলো যে আমি তাকে ভালো পাই না। কেন ভালো পাই না? সে হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে সম্মান করছে বা আমার কথা মানতেছে না, তখন দেখবেন যে সম্পর্ক আবার যখন দেখবেন যে তার স্বার্থের সাথে মিলে যাচ্ছে, তখন দেখবেন সে আবার এক হয়ে যাচ্ছে। এই যে আমাদের সব কিছু আমরা স্বার্থ খুঁজতেছি, প্রতিটা ক্ষেত্রে নিজের স্বার্থ দেখতেছি, কিন্তু আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, আমাদের কি করা উচিত একজন মুমিন হিসাবে ইমানদার, সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তাহলে কি আমরা ইমানদার হলাম? কারণ আল্লাহ যেটা বলছেন যে তুমি নামাজ পড়ো, তুমি আত্মীয় সাথে সৎ ব্যবহার করো, আত্মীয় সাথে সুসম্পর্ক রাখো, কিন্তু এইটাতে আমি গুরুত্ব দিলাম না। আমি দেখছি আমার স্বার্থটা কোথায় আমার উপকার হচ্ছে, কোথায় আমার নিজের স্বার্থটা হাসিল হচ্ছে, সেই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি। তাহলে কি আমি সত্যিকারে ইমানের যে গুণাবলীতে থাকা দরকার সেই মধ্যে পড়লাম, সেই ইয়াদের মধ্যে? অবশ্যই না। দেখেন আমরা ওই যে কোরআন এবং হাদিস, আত্মীয়তার বন্ধনটা অটুট রাখা, প্রতিবেশীর হক আদায় করা, অন্যের সাথে ভালো ব্যবহার করা, এগুলোর এত গুরুত্ব কেন দিচ্ছে? যেগুলো হুকুকুল ইবাদ। কারণ স্বভাবত মানুষের হুকুকুল ইবাদ ইবাদত মনে করে না, এটির সবচেয়ে বড় দুর্বলতা। একজন মানুষ মনে করতেছে আমি তো নামাজ পড়তেছি ফার্স্ট লাইনে এবং ফজর থেকে নিয়ে আমি 5 ওয়াক্ত জামাতে পড়তেছি, নামাজ কাজা করতেছি না, সুতরাং মানে বাই যেহেতু আমার কাছে নাই, বাইরের কিছু জায়গায় আমি গ্রাস করে ফেলি, অসুবিধা কি? অথবা বাই যদি দুর্বল থাকে আমি সুযোগ মতো ওইটাকে গ্রাস করে ফেললাম। তো এইগুলাই কি আমাকে যে মানে জান্নাত থেকে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? এটা আমার বুঝ নেই। কারণ আমি এটা কিন্তু দুনিয়া মনে করতেছি, এটা আখিরাত না। কিন্তু আসল বিষয় হচ্ছে যে হুকুকুল্লাহ তো আদায় করতেই হবে, কিন্তু হুকুকুল ইবাদরে গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ যাকে যে হক দিয়েছেন তারে হক দিতে হবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির ব্যাপারে বলা হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা। প্রথম কাজ হলো আল্লাহ রসুল তার আত্মীয়তার বন্ধনটা অটুট রাখছেন। কারণ আমি যদি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি, তাহলে দুনিয়ার সাথে ভালো ব্যবহার করব। তার কারণ আত্মীয়তার সাথে কিন্তু স্বার্থের সম্পর্ক থাকে, আর এখান থেকে কিন্তু ওই প্রবলেমটা ক্রিয়েট হয়, সকল সমস্যা শুরু। কারণ অন্য মানুষের সাথে আপনার স্বার্থের সম্পর্ক থাকে না। তো
এই জন্য আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, এবং আপনার এমনকি হাদিসের মধ্যে আছে, মনে করেন এটা তো প্রসিদ্ধ আমরা জানি, যে একজন মহিলা কুকুরে পানি পান করে সে জান্নাতে চলে গেছে, আর একজন মহিলা বিড়ালে খাদ্য না দিয়ে জাহান্নামে চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিটা জিনিস কিন্তু আল্লাহ কড়াই গন্ডায় আমাদেরকে হিসাব নেবেন। তো আর আমাদেরকে ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিচ্ছেন এইভাবেই কিন্তু আমাদের কি করতে হবে, হকুকুল্লাহ এবং হকুকুল ইবাদের আমরা গুরুত্ব দিতে হবে। জাযাকাল্লাহু মাতরাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, আসলে শুনলেন, দেখলেন আপনারা যে আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা যায়। আমাদের জীবনে প্রতিদিন চলার পথে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন, যে সমস্ত জিনিসগুলো ফেস করি, এগুলোকে এভাবে আমরা দূর করব, আমাদের জীবনকে আমরা চেষ্টা করব সুন্দর করার জন্য, যেটা আমরা রসুল বললেন, রসুলের জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার এবং চেষ্টা করা দরকার রসুল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, যে নির্দেশনা, সেগুলো ফলো করে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি কিনা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পরে চলে আসছি। আমরা যাওয়ার আগে আমাদের সম্মানিত মেহমানের নসিহত বক্তব্য নেব। তার আগে আমরা যেটা বলি, প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠানে দেখবো নিজে এবং আত্মীয় বন্ধুকে সবাইকে দাওয়াত দেবো, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি অনুষ্ঠান থেকে। আমাদের চলার পথে যে ভুলগুলো আমরা করছি, বুঝে না বুঝে, অথবা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য আমরা যে ভুলগুলো করছি, সেগুলো দূরজন করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। যে মোহতারাম, শেষ আমাদের 2 মিনিটে আপনার নসিহত বক্তব্য প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান চালিয়ে যাচ্ছি এবং প্রায় 1.5 ঘন্টা আমরা আলোচনা করেছি। এর মধ্যে আপনাদের প্রশ্ন মতামত আমরা নিয়েছি এবং আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। তো আপনাদের প্রশ্নের মাধ্যমে যেভাবে অন্য ভাই বা বোনরা উপকৃত হয়, ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু অনেক বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়। তো আমরা আশা করছি যে আপনারা এই প্রতিটি প্রোগ্রাম নিয়মিত দেখবেন এবং অন্যান্য ভাই বোনদেরকে ইনকারেজ করবেন। কারণ আল্লাহর রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটি আয়াতও জানো তাহলে অন্যর কাছে এটা প্রচার এবং প্রসার করো, কারণ সে জেনে আমল করবে। আর কোরআনে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা এই যা জানো না, যারা বিজ্ঞজন আছেন, যারা কোরআন এবং সুন্নাহর নলেজ রাখেন, তাদের কাছ থেকে জেনে নাও। সুতরাং জানাটা কিন্তু আমাদের জন্য ফরজ এবং জানার চেষ্টা করতে হবে। আমি যদি না জেনে অথবা ভুল জেনে যদি আমল করি আমার উদাসীনতার কারণে, তাহলে অবশ্যই আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো আমরা আশা করব যে ভাই বোন আপনারা যেভাবে এই এগিয়ে আসছেন এবং প্রশ্নগুলো করছেন এবং প্রোগ্রাম যেভাবে আপনারা প্রাণবন্ধ করছেন, তো আশা করছি আমরা এই প্রোগ্রামে আপনারা আগামীকালকেও দেখবেন। আর এইভাবে আপনারা আপনাদের প্রশ্ন, মতামত এবং অভিমত দিয়ে এই প্রোগ্রামকে আরও সুন্দর এবং আরও প্রাণবন্ধ করে তুলবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, যাতে করে আমরা সত্য এবং কোরআন সুন্নাহর বাণীকে প্রচার এবং প্রসার করে আমরাও সওয়াবের অধিকারী হতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতরাম। আমরা বিদায়ের আগে আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। হুজুর, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করো, দীর্ঘ দান করো, যাতে আমরা আরও কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনতে পারি ইনশাআল্লাহ। আজকে আপনার এই সময়ের জন্য আবার শুকরিয়া আদায় এবং বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুরু থেকে যারা অনুষ্ঠান দেখলেন, প্রশ্ন করলেন, মতামত দিলেন, আপনাদের শুকরিয়া এবং আপনাদেরকে সবাইকে আবার আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি। আজকে আমরা বিদায় যেটা বরাবর বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।